সোহবতে তালে তোরা তালে কোনা। এ নবীর উম্মতেরা, শেখ সাদিউর রহমাতুল্লাহ বলছে যে যার সোহবতে বসা ওঠা করবে সেই সোহবতে তাসিরি আল্লাহ তাকে মিশিয়ে দেবে। চোরের সাথে বসলে চোর হওয়া যায়, চিটিমবাজির সাথে বসলে চিটিমবাজি হওয়া যায়, মদখোরের সাথে বসলে সুদখোরের সাথে বসলে মদখোর সুদখোর হওয়া যায়। আমার ভাইজানেরা, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আমার নবীর উম্মতেরা, গান বাজনা ঘোর, গান বাজনা সিনেমা খোর যাদের সাথে উঠা বসা করবেন আল্লাহ সেই রূপ করে দেবে রে। নবীর উম্মতেরা, বেনামাজির সাথে বসলে বেনামাজি হওয়া যায়। আর আল্লাহর ওলিদের, আলেমে হাক্কানি, আল্লাহর পেয়ারা মাহবুবান্দাদের সাথে ওঠা বসা যদি করতে পারে রে, শুধু তাই নয়, দুনিয়া নয়, আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালা আলেমে হাক্কানিদের আল্লাহ তাদের সাথে আল্লাহ হাসর করিয়ে দেবে। আল্লাহ হাসর করিয়ে দেবে। আমরা পীরদের ভালোবাসি কেন? আমরা দুনিয়ার আমাদের চিন্তা নেই, আমরা পীর ওলিদের ভালোবাসি আখিরাতে চিন্তা করে। এমনি এনারা ধরেন না, মুজাদ্দিদ জামানকে ধরেন না। আল্লাহর ওলি যদি না হতে পারে, আল্লাহর ওলি যদি না পারে, আল্লাহর ওলিদের জুতোটাও হলো লাভ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ওদেরকে শয়তান বলে কি জানেন? পীরেরা কি জান্নাতে ঢুকাবে? কি গো, বলে না বলেনি? ওরম হেতুরি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়লে নাই, পীরও জাহান্নামে ঢুকবে আর মুরিদও জাহান্নামে ঢুকবে। এরা ভাবছে হুজুরদের ছেলেরা কয়েকটা ট্যাড়া ম্যাকা হয়ে গেছে, সব হুজুর শেষ। আরে ফুরফুরা, আবার বলে কি ফুরফুরা শেষ হয়ে গেছে। ফুরফুরা শেষ না, তুই নিজে শেষ। ফুরফুরা আবার শেষ হয়? আমি আমার আব্বাজানের মুখ থেকে মেম্বারে বসে বলছি, পশ্চিম কোন দিকে? আল্লাহর কাবার দিকে মুখ করে বলছি। আমি মসজিদে বসে বলে আব্বার কাছে শুনেছি, বাবা তোমার দাদুজানের দরবার, মুজাদ্দিদ জামানের দরবার, যে যতই উঠে পড়ে লাগো, মুজাদ্দিদ জামানের দরবার স্বয়ং আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে। কথা বললেন না? চামচিকে হয়ে যদি পাহাড়ে গুতগুতি করি কার ক্ষতি হবে? জোরে বল। চামচিকে ঠেলায় পাহাড় হেলে, আর শিকনির বদলায় গরু মরে। পাগল, আর রাস্তার পাগল বহুত রকম কিছু কথা বলবে, ওর কথায় কান দিলে অসুবিধা আছে, ফেতনা বেড়ে যাবে। পাগল পাগলের কাজ করবেন, আপনি আপনার কাজ করবেন। আবু জেল কাজ করে গেছে, রসুলের কাজ করে চলে গেছে। কথা ঠিক না বেঠি? আবু জেল রসুলের বিরুদ্ধে যদি কম হিংসা করে না, আবু জেল রসুলের বিরুদ্ধে কম দুশ্মনী করে না, রসুলের পিছনে কম লাগে না। আবু জেল যত রসুলের উপরে হিংসা করে গেছে, দুশ্মনী করে গেছে, আমার আল্লাহ পাক আমার রসুলের সম্মান আল্লাহ ততই বাড়াতে শুরু করে দিয়েছে। ইজ্জতের মালিককে যারা বলেন, তুজুল্লু মান তাসাউ বিখাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত সম্মান দেন আল্লাহ। ফুরফুরা শেষ, পাগল কোথাকারে জানুন। হুজুরদের ছেলেদের নাতি পোতার সেলসেলা। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, হুজুরদের ছেলেদের উপরে নাতি পোতার উপর সন্দেহ আসতে পারে, সন্দেহ হতে পারে। হুজুরের ছেলেরা চিটিংবাজ, লম্পট, ডাকাবাজি হতে পারে, কিন্তু কারো মধ্যে দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? জোরে বল, আছে কারো? তার সন্দেহ থাকলে বলবে। ফুরফুরা শেষ কি? নবী চলে গেছে, নবীর হাদিসটা আছে না নাই? জোরে বলুন। নবী চলে গেছে, নবীর হাদিসটা রয়ে গেছে রে। মুজাদ্দিদে জামান আপনার আমার পীর চলে গেছে, পীরের ওসিয়তটা আছে না নাই? জোরে বলুন। আছে। এই ওসিয়ত নিয়ে আমরা চললে ইনশাল্লাহ আমরা ওলি হব।
আমরা একটা করে আল্লাহর কামেল বান্দা হব? কথা বলেন না। নবীর উম্মতেরা শুনে কে দেন, অনেকে বলে অত মহব্বত কিসে পীরওয়ালিদের, অত কবরে জিয়ারত করা কিসে? আরে জিয়ারত কবরে যাচ্ছি, তোর বাবার বাবা জিয়ারত করে গেছে, স্বয়ং রসুল্লাহ নিজে জিয়ারত করে গেছেন। কথা ঠিক না বেঠি? রসুল নিজে জিয়ারত করা দেখিয়ে দিয়েছেন বলে আমরা করছি। রসুল জিয়ারত করেছেন কোথায়? জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। কি জিয়ারত? মির্জা হুজুর কেবলা বলতেন, বাবা জিয়ারত মানে দেখা, জিন্দা মুর্দা। আজকের দিনেতে যে দরবারে হুজুর এসেছেন, অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলি। আল্লাহ আমাদের চোখ দিয়েছে জাহিরি চোখ, আর বাতিনি চোখ যদি আল্লাহ খুলে দেন, বাতিনি চোখ যাদের খুলে গেছে, আমার ভাইজানেরা কলবের চোখ যারা আল্লাহ খুলে দিয়েছেন, আমার ভাইজানেরা যে হুজুরের দরবারে আসছে রে, এই হুজুরের দরবারে জিয়ারত করতে করতে আপনাকে আল্লাহ বাতিনি চোখে হুজুরকে আল্লাহ সাক্ষাৎ করিয়ে দেবে। কি বুঝলেন? সেই চোখটা তৈরি করুন। চোখটা আল্লাহ দিয়েছে, জাহিরি চোখ আর বাতিনি চোখ, দুটো চোখ আছে। আমরা জাহিরি চোখ নিয়ে ঘুরছি। মেজর হুজুরকে বলতেন, বাবা বাতিনি জিনিস এবার তৈরি করো। নামাজ পড়ছো তো বটে, জাহিরি নামাজ পড়েছো, বাতিনি নামাজ পড়া দেখো তো দেখি। হ্যাঁ, জাহিরি দান করছো, বাতিনি দান করে দেখো। এমনই দান আছে বাতিনি দান, লোকজন তো দেখাতে দূরের কথা, ডান হাতে দান করছেন, বাঁ হাত না বুঝতে না পারে। আবার এক একজন দান করে, আবার আর চোখে দেখে আমাকে কেউ দেখছে কিনা দেখি। কি এরকম আছে না নেই? ও দানে, অহংকারের দানে কিছু কবুল হবে না। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, পীরেদের ক্ষমতা আছে কি না আছে দেখে নেন, আমি সব বলে যাচ্ছি। ও নবীর উম্মতেরা, পীরেদের একটা পাওয়ার আছে। যারা বলে পীর ধরা যাবে না, ওই শয়তানদেরকে বলেন, তোর বাবার বাবারা পীর ধরে চলে গেছে, তুই তো দূরের কথা। যারা পীর ধরল না, শয়তান তার পীর হয়ে যাবে জানা আছে। তোর বাবার বাবা খাজা গরিবে নওয়াজ পীর ধরে চলে গেছেন। হযরতে উসমান হারুনি শাহ রহমাতুল্লাহ আলাইহি পীরের সেবাতে, খাজা গরিবে নওয়াজ পীরের খেদমতে 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর নাই, 5 বছর নাই, 10 বছর নাই, 20টা বছর খাজা মঈনুদ্দিন হযরত উসমান হারুনি সাহেব হুজুরের সেবা করে, খেদমতে 20টা বছর সেবা করে আল্লাহ তেনাকে এত বড় ওলি করেছিলেন, জানাকে আল্লাহ পাক হিন্দুস্তানের বাদশার সম্মান দিয়ে দিয়েছে। হিন্দুস্তানের বাদশাহ। ওই জন্য মির্জা হুজুর কেবলা বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, যে দিকার মরা মানুষ দেশ চালাচ্ছে। আজমির শরীফ গেছেন, একটা কথা শিখিয়ে দিচ্ছি, এই কথাটা আমার মেজো হুজুর নিজে বলেছে। বাবা খাজা হুজুরের দরবারে যখন যাবে, বাবা একটা নিয়ত করে যাবেন, গোপনে গোপনে মনে মনে নিয়ত করে যাবে, কাউকে বলবে না, নিজের স্ত্রীকেও বলবে না। যে নিয়ত করে যাবেন, 2-5টা করলে হবে না, একটাই খালি নিয়ত করে যাবেন। আল্লাহ পাক পীর ওলি খাজা হুজুরের দোয়ার ওসিলায় ওই নিয়তটা আল্লাহর দরবার কবুল হয়ে যাবে। আল্লাহর মেম্বারে বসে বলছি, কাবার দিকে ঘুরে আমি নিজে ফয়দা পেয়েছি হুজুরের, আমি নিজে উপকার পেয়েছি। কথা বলেন না, এমনি যাচ্ছে মানুষ, মধু না থাকলে মৌমাছি যাচ্ছে এমনি। কি কথা ঠিক না বেটি? যারা পাগলের মতো বকছে, তোর দরবারে যায়নি কেন? হ্যাঁ, ইনারা তো এত মারা যাচ্ছে, দুনিয়াতে চলে গেলেন। আমি তো এত লাইন দিয়েছি হুজুরের জানাজার, তাহলে ইনার মধ্যে যদি এত জানাজার আসতে পারে, মানে খলিফার মধ্যে, মুরিদানের মধ্যে যদি এত পাওয়ার থাকতে পারে, তাহলে পীরের কত বড় পাওয়ার আছে চিন্তা করো।
হ্যাঁ, তোর বাপের জানাজার লোক জানি কেন? আল্লাহর ওলিদের জানাজাতে শুধু মানুষ আসে না, আল্লাহর ওলিদের জানাজাতে জেনেরা মানুষের সুরত ধরে আসে। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতারাও তারা মানুষের সুরত ধরে তারা জানাজার শামিল হয়ে যায়। হযরত সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরে যখন মারা গেল, সাদ বিন মুআয আল্লাহ নবীর সাহাবা, এত বড় জবরদস্ত সাহাবা সাদ বিন মুআয, হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের জানাজার মানুষে আমার ভাইজানেরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হাজির ছিলেন বটে, কিন্তু সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের জানাজায় 70,000 ফেরেশতারা আসমান থেকে এসে জানাজার শামিল হয়েছিলেন। কত হাজার? আসমান থেকে ফেরেশতারা পর্যন্ত হাজির হয়েছিলেন। যারা বলে পীর ধরা যাবে না, ওসব পাগল কথা বাদ দেয়। ওই রকম হাত পিড়ি হেতুর মার্কা পীর সাহেব পাল্লায় পড়েছি বলে এরকম বলছে। আরে বাবা, আল্লামা রুম রহমতুল্লাহ তিনার পীরের নাম হচ্ছে হজরতে শামসে তাবরিজ রহমতুল্লাহ। কি গো, হ্যাঁ, হজরতে শামসে তাবরিজ। আচ্ছা, এরা ঘুরছে কেন বুঝতে পারছি না, এখন ঘুরছে কেন? এরা জলসা পছন্দ হয়নি নাকি? হ্যাঁ, আসছে, আপ ডাউন করছে কেন? তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে নাকি? খাওয়াচ্ছে নাকি? খাওয়াচ্ছে। এই ডান দিকে ফাঁকা আছে, আসো। মাঝখানটা ফাঁকা রেখে কবরস্থান আছে নাকি? একটু আগে আসেন, আপনার একটু আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু আগে আগে আসেন না। আমি আগে বলেছি, যার আদব আছে তার সব আছে। এসব ঘোরাফেরা করছে, খবরদার বেয়াদবি করো না। अजल से पना हूँ मैं, कदमों है उनकी जुदाई ने हरगिज गवारा करूँगा। न गम है भुमर का न तूफान की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूँगा। अल्लाहुम्मा আমার ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করে শুনুন। ওয়াজ শুধু শুনলে হবে না, কিছু নিয়ে যান। পীরের দরবারে যাই, অলিদের দরবারে যাই, আমরা উল্টো পাল্টা শিখতে যাই না, আমরা হিংসা শিখতে যাই না, আজ চুগলখুরি শিখতে যাই না, আমরা কারো গীবত শিখতে যাই না। পীরের দরবারে যাই, একটাই শিখতে যাই, আখেরাতে রাস্তা দিয়ে যায়। কথা বলেন না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, যারা মরে বলে মরে গেছে শেষ। হযরত সাদ বিন মুআয যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের জানাজা নামাজ পড়ে যখন লাশটাকে কবর দিয়ে চলে আসছেন, কে জানাজা, আমি খালি টাচ দিয়ে যাচ্ছি, কে জানাজা পড়েছেন? স্বয়ং রাসূলুল্লাহ নিজে জানাজা পড়েছে। জানাজার নামাজ পড়ে দাফন দিয়ে চলে আসছেন। যে যা দাফন দিয়ে চলে যাচ্ছে, এমন সময় আল্লাহ নবী দাফন দিয়ে যাওয়ার পরে কিছুটা যাওয়ার পরেতে আমার রাসূল দেখছেন সাদ বিন মুআযের কবরের চারিদিকে মাটি ছোট হয়ে আসছে। মাটি কাউকে ছাড়বে না, কবরে মাটি। এই জওয়ান ছেলেরা, ইয়ং ছেলেরা, তোমরা শোনো ভালো করে, লা তামসি ফিল আরদি মারআ। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, লা তামসি ফিল আরদি মারআ, বান্দা তুমি জমিনের বুকে অহংকারী করে, তাকাব্বুরি করে, মস্তান করে ঘোরাফেরা করো না, কেননা তোমাকে একদিন এই মাটিতেই শুতে হবে। এই মাটি কাউকে ছাড়বে না।
প্রত্যেকেরই বদলা নেবেই। পীর ওলি থেকে নিয়ে গৌস আলেম সব কাউকে ছাড়বে না। যে কবরের কথা শুনলে পরে আবু বকর হুজুর কেঁদেছিলেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পড়া সত্ত্বেও তার সত্ত্বেও কবরের চিন্তা করে কাঁদছেন। যে কবরে জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও যে কবরের কথা চিন্তা করে হযরত ওমর ফারুক তিনি কাঁদছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সত্ত্বেও যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরে চিন্তা করে কাঁদছেন। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফা হুজুর তিনি কবরের কথা চিন্তা করছেন। শুধু তাই নয়, কানতে কানতে তিনার জবান দিয়ে কোরআনের আওয়াজ আসছে, কোরআন পড়ছে, পড়তে পড়তে 1 খতম 2 খতম 3 খতম করতে 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 আমার ভাইজানেরা কবরে চিন্তা করছে, আল্লাহ পাক সারা বিশ্বের ইমামে আজম হুজুর কবরে চিন্তা করে চোখ দিয়ে পানি ফেলে, আল্লাহ সব জায়গায় সাথী পাবো কিন্তু একটা জায়গায় সাথী পাবো না, সেটা হলো কবর। আমি ইমামে আজম এই কবরের মধ্যে একা কেমন করে থাকবো? ইমামে আজম হুজুর কোরআন পড়তে পড়তে 1 খতম 2 খতম 5 খতম 10 খতম 100 200 500 1000 1000 2000 করতে হতে ওই জায়গায় বসে বসে 7000 বার কোরআনের খতম পড়ে নিয়েছিলেন। কতবার পড়েছিলেন? আর আমরা কবর পড়েছি, কবর মাটিতে যে আমার এখানে কবর হবে, আল্লাহ নাজাত দিও, আল্লাহ কবর করেছি। হ্যাঁ, কবরে চিন্তা করো। হযরত ওমর ফারুক এমনি বলে না, আল্লাহ আমাকে যদি মানুষ না করে, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার সত্ত্বেও বলছে, আল্লাহ আমাকে মানুষ যদি না করে জঙ্গলের গাছের পাতা যদি করে পাঠাতেন, পাতাগুলো শুকিয়ে পড়ে যেত, পাতার কোনো বিচার ছিল না। আল্লাহ আমাকে মানুষ না করে যদি ছাগল যদি করে পাঠাতেন, বকরি করে পাঠাতেন, মানুষেরা জবাই করে খেয়ে ফেলতেন, তার বিচার ছিল না। আমি ওমর ফারুক চিন্তা করছি মরণের পরে আল্লাহ আমাকে আমার কাছে কি হিসাব চাইবে। হ্যাঁ, আর আমরা এমনভাবে ঘুরছি যেন মনে হচ্ছে, এমনভাবে হাসি মজা আনন্দ করে বেড়াচ্ছি যেন মনে হচ্ছে মরে গেলেই যেন টপ 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 করে সব জান্নাতে চলে যাব। আবার ইদিক নাই উদিক নাই, ইদিক নাই উদিক আছে, আবার পাকা কবর করে যদু মধু সব পাকা কবর করে গেঁথে ছেড়ে দিয়েছে। আর এরা ভাবছে কি জানেন, লোকেরা ভাবছে ও পাকা কবর করে দিয়েছে মানে জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে পাকাও দেখবে না, আল্লাহ কাঁচা দেখবে না, আল্লাহ হুজুর মুজুর দেখবে না, সিদ্দিক সৈয়দ মোল্লা দেখবে না, আল্লাহ কোটি টাকার মালিকও দেখবে না। আল্লাহ দেখবেন একটা জিনিস, এ মালি আমল ছাড়া আর কিছু দেখবে না। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমাকে দুনিয়ায় পাঠিয়েছিলাম, বান্দা তুমি আমার কি কাজ করেছো জবাব দাও। নবীর উম্মতেরা আমার রাসূল বলছেন, আল্লাহ পাক যদি মরণের পরে বান্দার কাছে বাস্তব হিসাব নেওয়া শুরু করে দেয়, রাসূল নিজে বলছেন, আল্লাহ যদি মরণের পরে বান্দার কাছে সত্যিকারে বিচার চাই, হিসাব চাই, আল্লাহ রাসূল বলে আল্লাহ পাকের একটা বান্দা জান্নাতে যাবার উপযুক্ত হতে পারবে না। যদি আল্লাহ বাস্তব হিসাব না, একটা বান্দা জান্নাতে যেতে পারবে না। তবে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, দেখুন আল্লাহ নিজে বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যা কিছু করো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে থেকো না, আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যেও না। আমি আল্লাহ পাক তোমাকে সামান্য আমলের ওসিলা করে আমি আল্লাহ নাজাতেও রাস্তা করে দিতে পারি। কি পারে না পারে না? এখানে এতগুলো ভাই আছে, কে জাহান্নামী হবে? আমরা তো জান্নাতের লাকাব দিয়ে দিই, ফটফট করে জাহান্নামের লাকাব দিয়ে দিই। এই যেন মনে হচ্ছে যেন হুজুর মল্লিক সাহেবদের হাতে জান্নাত জাহান্নাম। কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে এটা কারো বলার কারো ক্ষমতা আছে? জোরে বলুন।
কারো কপালে পীরের ঘরে জন্মিছি বলে এই দাদা হুজুরের পোতা ছোট হুজুরের ছেলে কপালে জান্নাত লিখা নেই, জানা কোনো আলেম মলি সাহেবের কপালে জান্নাত লিখা নাই, কোনো আমলোকের কপালে জাহান্নাম লিখা নাই। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চাল চলনে বুঝতে পারবেন আমি যে সমস্ত কাজগুলো করছি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ, ওটা আপনি নিজে বুঝতে পারবেন। কি আর বাড়াবো নাকি? আর বাড়াই নাকি না শেষ করে দিই? আরো শুন বলছে এত কাজ হচ্ছে, শুনছে হচ্ছে না, এই আবার উঠে পালাচ্ছি বলে যাবে চলে যাও। কথা বুঝতে পারছেন না? আমি আপনাদের সামনে দুটো জিনিস বলবো। আব্বাজানের ছোট হুজুর কেবলার নকলে একটা ওয়াজ করব, আর একটা করব মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ আমার আব্বাজানের স্মরণে বিদায় স্মরণ নিয়ে একটা গজল গেয়েছিলেন। কেউ শুনবেন নাকি? খুব দুঃখেতে বলেছিলেন মেজ হুজুর, কথা বলেন না। ভাই ভাই কি সুন্দর মিল ছিল। মেজলা হুজুর পীর কেবলা পায়ে এমনকি আমার আব্বাজান ছোট হুজুর কেবলা কদম বসিয়ে পড়েছেন করেছিলেন যেরকম শোভান। এখন তো আমরা আদব আদব বড় ছোট আর জ্ঞান করি না। এখন বাপের মায়ের চাচাদের মুরব্বীদের বড় ছোট তো দূরের কথা, এখন কিছু কিছু ছেলে আছে বাপ মায়ের পায়ে কদম বসি সালাম তো দূরের কথা, মুখ ফিরে পালিয়ে যাচ্ছে। ঈদের নামাজ পড়ে মোটর সাইকেলে শ্বশুর বাড়ি বিদায় হলো, বাপের দিকে চেয়েও দেখেন। হ্যাঁ, নবীর উম্মতরা ভালো করে খেয়াল করে। এই দুটো জিনিস বলবো, তো লাস্ট বেলায় বলে যাব, দিয়ে শেষ করব। তাহলে পীর কে ধরেছিলেন? হযরতে খাজা গরিবে নওয়াজ। রাবিয়াবাসী হুজুরের পীরের নাম হচ্ছে হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ। হযরতে আল্লামা রুম রহমতুল্লাহ আলাইহ পীরের নাম হচ্ছে কি? হযরতে শামসে তাবরিজ রহমত। কথা বলেন না। এরা বলে পীর ধরা যাবে না, তোর বাবারা পীর ধরেছে। আল্লামা রুম রহমত, এই পীরদের পাওয়ার দেখুন, পীরদের শক্তি দেখুন। আল্লামা রুম রহমতুল্লাহ হুজুর কি হুজরাতে বসে আছে, ঘরে বসে আছেন। একটা হুজরার মধ্যে একটা ফকির ফাকরা মানুষ এসেছে। ফকির ফাকরা মানুষ এসে আল্লামা রুম রহমতুল্লাহ হুজুরের ঘরের মধ্যে ঢুকেই, আর হুজুর তখন কিতাব দেখছিলেন আল্লামা রুম রহমতুল্লাহ আলাইহ। আর ওই ফকির ফাকরা এসে হুজুরের ঘর ভেতরে হুজুরের ভেতরে ঢুকে কিতাব আলমারিটা খুলে কিতাব ভাঁটছে, পাল্টে পাল্টে দেখছে। আর হুজুর আর চোখে দেখতে পেয়ে গেছে, এই ফকির ফাকরা মানুষ। হুজুরের রাগ হয়ে গেছে। আল্লামা রুম রহমতুল্লাহ এত রেগে গেলেন, হিন্দিতে বলছিলেন, তুমি ফকির ফাকরা মানুষ, তুমি ফকির ফাকরা মানুষ, কিতাবে কি বলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পীরের পাওয়ার দেখুন। অনেকে জেনে রাখবেন, পীরেরা মুড়িদানের বাড়িতে পরীক্ষা করে, অতটা সুবিধা নাই। একটাই পরীক্ষা আপনাদের বলে দিচ্ছি, এই সালাম দিয়া কি সন্ন, সালাম দিয়া আর উত্তর দিয়া ওয়াজে। পীরের হুকুম মানাটা হলো ওয়াজে। রসুলের সাহাবা, এই ফটো তুলবে না কেউ, যে ফটো তুলবে সে আল্লাহর কাছে দায়ী হবে। কেউ ফটো তুলবে না, যে ফটো তুলবে আল্লাহর কাছে দাবি থাকবে। কোন হুজুর কোন মৌলী সাহেব কি করছে দেখতে আমার দরকার নেই। তুমান ফসাকুম আহলিকুম নারা, আগে তুমি হিদাত হও, আগে তুমি নিজে জাহান্নামের হইতে বাঁচো, তারপর অপরকে হিদাত করবে। আমাদের হুজুরদের মৌলী সাহেবদের এই দুর্বলতা দেখে আমলোকেরা সুযোগ পেয়ে গেছে। তবে মানুষ মাত্রই ভুল আছে, করে ফেলেছেন, এর কি সংশোধন হবেন না? একদিন তো সংশোধন হতে হবে, না সারা জীবন এইভাবে কাজ করে যাবে? কথা বলেন না। আমরা যা কিছু করি ইবলিসের ধোকায় করে করি। কারণ ইবলিস তো আল্লাহর কাছে চেয়ে নিয়েছে, আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে ঢুকাবো। আমাকে যখন জাহান্নামে ঢুকাচ্ছেন, আমিও জাহান্নামে আপনার বান্দাকে ঢুকাবো। তবে আমি 70 বছর যে আমল করেছিলাম সেই ফলটা দেন। আল্লাহ বলছে কি কি লিখি বল?
বলে আমি যা চাইবো দেবে? বলে হ্যাঁ তাই দেবো। আল্লাহ বলছে ঠিক আছে লে। ইবলিস শয়তান 1 নম্বর চেয়েছিল আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। 2 নম্বর বলেছিলেন আল্লাহ আমাকে এমনই পাওয়ার দেন সারা পৃথিবীতে যেন ঘুরে ঘুরে বেড়াতে পারি। আর 3 নম্বর বলেছিলেন আল্লাহ আমাকে এমনই ক্ষমতা দেন প্রত্যেক বান্দার ভেতরেই যেন আমি অন্তরে যেন ঢুকতে পারি। আপনার বান্দাকে, একটা বান্দাকে যেতে দেবো না জান্নাতে, জাহান্নাম থেকে, ওই জান্নাত থেকে টেনে নিয়ে এসে জাহান্নামে ঢুকাবো। আমি তো জাহান্নামে গেছি, আপনার বান্দাকে ঢুকবো। আমরা তো আল্লাহকে চিনতে পারি না, বুঝলেন? আল্লাহ আমাদের কত ভালোবাসে জানে। আল্লাহ বলছে আর কি চাই? বলে আল্লাহ আর একটা দিলে ভালো হতো। বলে কি নিবি? বলে আল্লাহ আপনার বান্দা যে যাকে ভালোবাসে তার রূপটা, তার চেহারাটা আমি যেন ধরতে পারি। কেউ যদি বেশ্যাখানায় যায় আমি তাকে নিয়ে যাব, কেউ যদি মদের আড্ডাখানায় যায় সুদের খেতে চায়, কেউ যদি গেনা ব্যভিচার করতে চায়, কেউ যদি গান বাজনা যাত্রা শুনতে চায় আমি সেই জায়গায় নিয়ে পাঠিয়ে দেবো, কেউ যদি আজকে চুরি চামারি করতে সেইখানে নিয়ে যাব আমি তাকে সেই জায়গায় পৌঁছে দেবো। আল্লাহ বল যা ডালি। আর কি চাস? ইবলিস বল চার দরকার নেই, 4টা আসল জিনিস নিয়ে নিয়েছি। আল্লাহ বলছেন ইবলিস শয়তান তুই 4টে নিচি বটে, তবে আমি আল্লাহ পাক আমার বান্দাদের জন্য আমি আল্লাহ আমার কাছে একটাই রেখে দিছি, একটা রেখে দিছি। ইবলিসের মাথা ঘুরছে, আল্লাহ আবার কি একটা রেখেছে? আমি তো আসল জিনিসগুলো নিয়েছি, জাহান্নামে বান্দাকে নিয়ে যাব। তবু ইবলিসের মন মানে না, আল্লাহ আপনি কি রেখেছেন আপনার বান্দার জন্য? তখন বলছে কেন দেবো, কেন বলবো তোকে বলো। আল্লাহ বলছে, ইবলিস শয়তান বলছে আল্লাহ বলেন বলেন। আবার মনে মনে বলছে 3টে না হলে আমার কাছে আছে, একটা নালে সমান হবে, 3টের দ্বারাই বান্দাকে জাহান্নামায় ঢোকাবো। তবু ইবলিসের মন মানে না। আল্লাহ আপনি আমাকে বলুন আপনার কাছে কি রেখেছেন? যখন বারে বার জিজ্ঞাসা করেন আল্লাহ বলেছিলেন ইবলিস শয়তান তুই 4টে দ্বারাই আমার বান্দাকে জাহান্নামায় ঢোকাবি। আর আমার আল্লাহ বলছেন আমার বান্দার জন্য আমি আল্লাহ আমার কাছে একটা জিনিস রেখে দিয়েছি। আমার বান্দার যদি একবার মরণের কথা স্মরণ করে জাহান্নামা চিন্তা করে, কবরে চিন্তা করে, ওই বান্দা যদি আমার পাগল হয়ে যদি মতের 1 সেকেন্ড 1 মিনিট তো দূরের কথা 1 সেকেন্ড আগে যদি বান্দা আমার কাছে ক্ষমা চেয়ে লায়ে, আমি আল্লাহ সব ক্ষমা করে দিয়ে তার পাহাড় পাহাড় গুনাহকে মাফ করে দিয়ে ওই বান্দাকে আমি জান্নাতে দিয়ে দেবো। আল্লাহ কত ভালোবাসে, কি কথা ছিল বেটি? আমরা তো নুন খেয়ে নেমো খারাপ করছি, এখন আমরা আল্লাহকে চিনতে পারি না। যে 5 ওয়াক্ত নামাজটাকে আল্লাহ নবীর খাতিরে 5 ওয়াক্ত করে দিলেন। আল্লাহ বলেছিলেন আমার হাবিব আমি 5 ওয়াক্ত করে দিয়েছি বটে আপনার উম্মতদের জন্য, আপনার খাতিরে, কিন্তু আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সবটা কিন্তু আমি আল্লাহ কমাতে পারবো না। তবে আমি আল্লাহ আমি আপনার খাতিরে আপনার ভালোবাসায় আমি আপনার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজের সবটা আমি আল্লাহ 5 ওয়াক্তর মধ্যে দান করে দিচ্ছি। আর কি চান? এই মুসলমান এখনো নামাজ ছাড়ছো, খালি বলছি হুজুর দোয়া করবেন। আরে দোয়া লাইনে থাকলে তবে দোয়া কবুল হবে। হুজুর তো দোয়া করবে, যে হুজুর বদদোয়া করে গালাগালি দেয় হিংসা করে বদদোয়া করে সে পীর সাহেব মুলি সাহেব হতে পারে না, তারা হচ্ছে দুনিয়াদারি হুজুর। যারা পীর ওলি আলেম হাক্কানি হবে, যারা তাদের মধ্যে এই বাজে বাজে ভাষা বেরোবে না, তাদের কাছে পীর ওলি আলেম হাক্কানি যারা হবে তাদের কাছে আমার রসুলের আদর্শ থাকবে। কি কথা শুনবে? ঠিক, আমার রসুলে আখলাক থাকবে। কথা বলেন না আমার ভাই জানেরা, শুনে রেখে দেন। নবী পাকের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা।
নবী পাকের সঙ্গী সাথী কি বলে? সাহাবা। এই সাহাবা হুজুরা রসুলের জন্য জান প্রাণ দিয়েছে না দেয় না? জোরে বলুন। হ্যাঁ, সব থেকে বেশি জীবন দিয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক। যে আবু বকর আমার রসুলের জন্য 6টা মাস বিছানায় শোয়াটাকে হারাম করে দিয়েছেন। 6টা মাস ঘুমোয় না। কথা বলেন না? যে আবু বকর ওমর ফারুক কম চেষ্টা করে না, মাল ধন সম্পত্তিতে চেষ্টা করেছিল। ওমর ফারুক বলছেন আবু বকরকে মালের দিক দিয়েও হারাবো, কিন্তু মালের দিক দিয়েও হারাতে পেরেছে। হযরত আবু বকর হুজুর যখন ছোট্ট পুল্লি নিয়ে এসছেন, এই অবস্থা আপনারা বহুবার শুনেছেন, পুল্লি নিয়ে এসছেন, সবাই পুল্লি খুলে দেখছেন, সবাই জিনিস দেখছেন, বাবা সব যে যা দিয়েছেন। ওমর ফারুক যা দিয়েছেন, ওমর ফারুক খুশি হয়ে গেছে। ও, আমি আজকে যা দিয়েছি না, আমি যা দিয়েছি, আবু বকর আজকে কোনো রকম রসুলের কাছে পার হয়ে। এই শোনেন, রসুলের সাহাবাদের মধ্যে ঝগড়া কিসের ছিল জানেন? রসুলের সাহাবাদের মধ্যে ঝগড়া ছিল অন্য কোনো নাই, গরু ছাগল টাকা পয়সা নিয়ে নাই। রসুলের সাহাবাদের ঝগড়া ছিল কে কতটা আমল এগিয়ে যেতে পারে, কে কতটা আল্লাহ রসুলকে খুশি করতে পারে। এইটাই ঝগড়া ছিল, অন্য কিছু নেই। কথা বলেন না? হযরত ওমর ফারুকের মাল দেখে রসুল বলে, বাবা ওমর এত মাল নিয়ে এসছো তোমার? বলে, ইয়া রাসূল হুজুর অর্ধেক রেখেছি, অর্ধেক আপনার দরবারে। এইবার দেখছি আবু বকর কি দেয় দেখি, আর কি দেবে? ওমর বলেছে কি দেবে, কি আছে দেব, থাকলে তো দেবে। খালি সব দিকে এগিয়ে যাচ্ছে রসুল, খালি আবু বকর খাবো। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকরের পিপলি হলো, সবার দেখা হলো, বাবা মাল সম্পত্তি ধন দেখা হলো। এবারে আবু বকরের দেখা যাক, পুল্লিটা খোলো। পুল্লিটা খুলে দেখে, আরে বাপরে বাবু, বাড়িতে যা ছিল এমনকি সুই সুতোটা, কাঁথা সেলাই করা সুই সুতোটা পর্যন্ত বাড়ি থেকে সব নিয়ে চলে আসছেন। আল্লাহ রসুল বলেছিলেন, বাবা আবু বকর তুমি তো সর্ব জিনিসটা নিয়ে চলে এসছো বাবা। বাবা আবু বকর শুধু তাই নয়, বাড়িতে সব জিনিস নিতে নিতে এমনকি কাঁথা সেলাই করা সুই সুতোটাও নিয়ে চলে এসেছো বাবা আবু বকর। ও বাবা আবু বকর, তোমার বাড়িতে কি রেখে এলে বলো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আবু বকরের বাড়িতে কি রাখবো? আমার আবু বকরের বাড়িতে আল্লাহ রসুলকে রেখে চলে আসছে। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রসুলকে রেখে চলে আসছি, আমি কি রেখে? কি হবে? কার জন্য রাখবেন? এই কার জন্য রাখবেন? সব ফেলে দিয়ে পালাতে হবে, সব ছেলে চলে যেতে হবে। জুলকারনাইন বাদশা, জুলকারনাইন বাদশার নাম শুনেছেন? বাদশা যখন মারা যাবে তার সঙ্গী সাথীদের বলছে, এই আমার সঙ্গী সাথীরা, আমি জুলকারনাইন বলে যাচ্ছি, তোমাদের ওসিয়ত করে দিচ্ছি, আমি যখন মারা যাব আমার জানাজা যখন গোসল করিয়ে দিয়ে কাফনের ভেতরে হাত ঢুকিয়ে রাখবে, আমার হাতটা ঢুকিয়ে রাখবে কাপড়ের ভেতরে। আর আমার জানাজার নামাজ পড়িয়ে যখন কবরে নিয়ে যাবে, জুলকারনাইন বলছে, এনে আমার জানাজার নামাজ পড়িয়ে যখন লাশটাকে নিয়ে কবরে নিয়ে যাবে, আমার দুইটা হাত কাফনের ভেতরে রাখবে না, আমার দুইটা হাত কাফন থেকে বাহির করে রেখে দেবে। সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখে নি, দেখো দেখো জুলকারনাইন কেমন যাচ্ছে, দেখে এলাও। মায়ের পেট থেকে খালি হাতে দুনিয়া এসেছে, আবার আল্লাহর কাছে সব ছেড়ে ছুড়ে দিয়ে আল্লাহর কাছে খালি হাতে বিদায় হতে যাচ্ছে। কিছু নিয়ে যাবে না, একটাই যাবে সাথে, এ মালিক আমল সাথে যাবে। আমল করুন, নামাজ পড়ুন, আবার নামাজ আমল কবুল হবে ঈমান যদি ঠিক না থাকে। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে যদি গ্রহণ না করে, রসুল যদি মানে, তার নামাজ যতই নামাজ পড়ে কিচ্ছু হবে না। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকেও বেশি তবে যেতে হবে। কি কথা ঠিক না? ঠিক, তবে তো আপনার নামাজ কবুল হবে। কথা বললেন? পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ,
নবীর সাহাবাদের সাথে, নবীর সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে বলা হয় মুরিদ। আবার মুরিদের মধ্যে দুটো ভাগ আছে। কটা ভাগ? এই জোরে বল, কটা ভাগ? কি কি? মুরিদ আর মারিজ। কি বললাম? মুরিদ, মুরিদ আর কি বললাম? মারিজ মানে? এই মারিজ মানে কি? ব্যারামি মুরিদ, ফর্স, সামনে হুজুর হুজুর, পিছনে যে খেজুর খেজুর। হুজুরকে পেয়ে যেন জান দিতে ভাব, খের মতো কোথায় ভাব, আর হুজুর চলে গেল, হুজুরের গোষ্ঠী টুষ্টি আরম্ভ হয়ে গেল। হ্যাঁ, হুজুরের বাড়ি যাবেন, কোন কে কি করছে তামাশা দেখার দরকার নেই। হুজুরের বাড়ি খাবেন, পীরের দরবারে যা হয়েছে তাই খেতে হবে। কি? আর খেয়ে নিয়ে বলবে খাওয়ানে, ওটা আপনি মুরিদ নয়। খেয়ে পীরের বদনাম করবে, ওটা আপনার মুরিদ নয়। পীরের দরবারে, আমার পীরের দরবারে যেটা খাওয়াবে সেটাই খাবো। আর খেয়ে বদনাম করব, ও তালমে জানবেন মারিচ, ফর্স মুরিদ। কথা বলেন। নবীর উম্মতেরা, এটা বলে শেষ করে দিচ্ছি। তাহলে আল্লামা রুহুল রহমতুল্লাহ আলাইহি হুজুর সেই ফকির ফাকরা মানুষকে কি বললেন? যখন কিতাব ঘাঁটছে, এক হাঁকার মেরিয়ে দিলেন, বেরিয়ে কিতাবের কি বল। ওই ফকির মানুষটা হুজুরে হুজরা থেকে বেরিয়ে কি বলছে? কথা বুঝতে পারছেন না? ওই হুজরা থেকে বেরিয়ে ফকির ফাকরা মানুষটা বেরিয়ে যে মাত্র বেশি নয় 20 পা হেঁটে হেঁটে গেছে হুজুরের ঘর থেকে বেরিয়ে। যাহা পর যাওয়ার সাথে সাথে আল্লামা রুহুল রহমাতুল্লাহ হুজুরের গোটা ঘরটা দাও দাও করে, কিতাবের ঘর দাও দাও করে আগুন জ্বলে যায়। দাও দাও করে আগুন জ্বলছে। আরে আল্লাহ রুহুল রহমাতুল্লাহ অবাক হয়ে গেল, আল্লাহ আমি এমন কিছু বলি না, ফকির ফাকরা মানুষ আমার ঘরের প্রতি ঢুকে কিতাব ঘাঁটছে, এতটুকু বলেছি কি কিতাবের কি বোঝো ফকির মানুষ, যা বেরিয়ে কিতাবে বেরিয়ে। এতে হুজুর ফকির ফাকরা বেরিয়ে যাওয়ার পরে আমার ঘরটা দাও দাও করে আগুন জ্বলে। আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সেই সময়তে ওই ফকিরের সাথ ধরলেন, ফকির জানার হুজুরও যাচ্ছেন। আল্লামা রুহুল রহমাতুল্লাহ হুজুর ওই ফকিরের সাথ ধরে ধরে যাচ্ছে। তোমার ভাই জানেরা, যেতে 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 দেখতে পাওয়া যায় আল্লামা রুহুল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই ফকিরের সামনে দাঁড়িয়ে দেখে, হুজুর বিয়াদি মাফ করে, চিনতে পারি না, বুঝতে পারি না, মাফ করে দেন। ওই ফকির পাকরা মানুষের সামনে আল্লামা রুহুল রহমাতুল্লাহ কি দেখতে পেলেন? আল্লাহ গো, এটা ফকির ফাকরা মানুষ নাই, ইনি হলেন আমার পীর হযরতে শামসে তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি। এগুলো আমার পীর। আল্লামা রুহুল রহমাতুল্লাহ বলছেন, আমি আল্লামা রুম হতে পারতাম না যতক্ষণ পর্যন্ত শামসে তাবরিজে যদি সেবা যত্ন না করতাম। জলসা, ঠিক আছে, কথা বুঝতে পারছেন না? আমি বিদায় আর বেশি লম্বা করবো না। তো আমার কাছে বলা হচ্ছে আদব শিখবেন। এই কতগুলো কথা শিখে রেখে দেন। পীরের কাছে যখন যাবেন আদবের সঙ্গে দাঁড়াবেন। একটা ছোট্ট আওলাদ যদি থাকে জানবেন, এটা আমার মাথায় রাখবেন, আপনার মুরিদের মাথায় রাখবেন, আমার মুজাদ্দেদের আওলাদ, কথা ঠিক না বেটি? আমার পীরেরদের আওলাদ, কথা ঠিক না বেটি? এটাই মাথায় রাখবেন। আপনি আপনার কাজ করবেন, কথা বলেন। পীরের কাছে যখন যাবেন আদবের সঙ্গে দাঁড়াবেন। ওই তরিকার কিতাবটা ঘাঁটবেন। তালিমে তসব কিতাব বই একটা আছে, তরিকার কিতাব। ওই কিতাবটা ঘাঁটলে সব কিছু নিয়মকানুন পাবেন। ফুরফুরা শরীফে যাবেন, যে বলবেন একটা মেজ হুজুরের হাতে লেখা না ন হুজুরের হাতে লেখা ওই কিতাব আমাকে একটা দেন, তরিকার কিতাব, ওতে সব লেখা আছে। পীর মুড়িদের সাথে কি ব্যবহার করবে। এই পীরেদের কাছে কখনো দুনিয়ার চিন্তা নিয়ে যাবেন না, আখেরাতের চিন্তা নিয়ে যাবেন। কিসের চিন্তা বললাম? আখেরাতের চিন্তা নিয়ে যাবেন পীরেদের কাছে। কি কাজ করলে আল্লাহকে পাবো, রসুলকে পাবো, এই চিন্তা নিয়ে পীরের কাছে হবে।
এমনকি পীরের বিছানায় পর্যন্ত আপনি বসতে পারবেন না পীরের বিনা হুকুমে। পীরের ঘরে ঢুকতে গেলে পীরের ইজাজত নিয়ে ঢুকতে হবে, তাও জুতো পায়ে আসতে পারবেন না, বিয়াদবি হবে, জুতো খুলে আসবে। একটা কারবার করবেন, ব্যবসা করবেন, পীরের অর্ডার নিয়ে করতে হবে। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। কথা বলেন না? এমনি ওলি হয়েছে, এমনি এমনি শুয়ে আছে। ওই জন্য তো বলছি দাদা হুজুরের মুরিদ, ইনারা মুরিদ আর আমরা মুরিদ, কিন্তু এত বড় দরজা পেলেন কি করে? কথা বলেন না? বাংলার বাগ আল্লামা রুহুল আমিন সাহেব নিজেই বলছেন, বাবা আল্লাহ আমার জ্ঞান দিতে পারে, এলেম দিতে পারে, আমার এলেমের কিছু মূল্য নাই, তবে আল্লাহ আমার সম্মান ইজ্জত দিলে কখন? আমি যখনই ফুরফুরা পীর আমার মুজাদ্দিদ জামান আবু বকর পীর আমার পীরের হাতে হাত যে থেকে দিছি, আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাহলে আপনি তো দূরের কথা, বাংলার বাঘ। কথা বলেন না? পীরের ছায়া পর্যন্ত মারাতে পারবেন না, জানা আছে? পীর যখন আগে যাবে, খবরদার আপনি আগে যাবেন না, যতটা পারবেন আদব করবার চেষ্টা করবেন। কথা বলেন? এটাই হলো আপনার আদব। এই আদবে যদি থাকে, একদিন এই আদবের ওসিলা করে আল্লাহ নাজাতের রাস্তা করে দিতে পারেন। কথা বলেন না? আপনার ছায়াটা যেন পীরের গায়ে না পড়ে, আর পীরের ছায়াটা যেন আপনার পায়ে না পড়ে যায়, খুব চিন্তা ভাবনা করে চলবেন। যাই হোক, আমার ভাইজান, হেতুরি মার্কা পীর সাহেবের পাল্লায় পড়ি না, খাঁটি অলি পাল্লায় পড়েছি। ওই যে বললাম, কোন হুজুরের ছেলে কোন নাতি পোতা কি করছে আমার দেখার দরকার নাই, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। কথা ঠেলে বেটে, ওই জন্য আমার আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, নবীর বেটা যদি কাফের হতে পারে বাবা, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েতুল গোমরা হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছা তাই করে যাবে, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। কথা ঠিক না বেটি? এই যারা কারা কারা আমার আব্বাজানের ডাইরেক্ট অর শুনেছেন, হাত তুলুন তো দেখি। ডাইরেক্ট ছোট হুজুর কেবলা ডাইরেক্ট অর শুনেছেন? যারা শুনেছে, আমি যদি একবার বলি ধরে ফেলবেন। হুজুর কেবলা এইভাবে ওয়াজ করতেন, বাবারা আখিরি জামানাতে আল্লাহ রসুল বলেন, দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। বাবারা, গুনাহগার যদি হয়ে মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা, ফাসিক হয়ে যদি মরে যাও, আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবা, ধোঁকাবাজি মৌলানা মৌলবীদের পাল্লায় পড়ে, ভাওতাবাজি চিটিমবাজি পীর সাহেবদের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলো, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। এইভাবে মনে আছে কি জানি না, যারা শুনেছে জিজ্ঞাসা করো। একটা আলেম মনে করলে হাজার হাজার, একটা পীর সাহেব মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিতে পারে। একটা আলেম মনে করলে হাজার হাজার, পীর সাহেব মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। কত পীর নেবেন আপনি বলুন? ইন্টারনেটে দেখেন একটা পীর বেরিয়েছে, কত রকম পীর বেরোচ্ছে, করছে, দেখছেন না? এক ধরনের পীর বেরিয়েছে। আবার তাদের নামাজ লাগে না, বলে দিলে দিলে জেকের করলাম। হ্যাঁ, জেকের করলেই কাজ মিটে যাবে, দিলে দিলে নামাজ পড়লে হবে। এই শয়তান, দিলে দিলেই নামাজ পড়া হয়ে যায়, দিলে দিলে খানা খেলে ভাত তরকারি পানি টানি সব পুকুরের উপরে রেখে দেন, আর পুকুরে এই পারে পীর সাহেবকে রেখে দেন। দিলে দিলে নামাজ পড়া হয়ে গেলে দিলে দিলে খানা খেয়ে দিতে বলে। কি খাওয়া যাবে? হ্যাঁ, এইটা কি? এটা পেট নাই দরিয়া, যা দেবে টেনে দেবে। আর এই হচ্ছে দুমুখো বস্তা, কি একদিকে ঢালবে একদিকে ফেলবে, মাইনাস যুক্ত প্লাস। এ কারো কথা শুনবে না, পিছিয়ে পিছিয়ে রেখে দে, খেয়ে এলি আগে। কথা বলেন না? সব পিছিয়ে। আমি আসামে যাই, প্রতি বছর আসামে যাই,
আগে 2.5 মাস 3 মাস থাকতাম, আমি আর পারিনি। আমার ছেলেকে দিয়ে দিয়েছি, একটাই ছেলে আবু জার সিদ্দিকীর, নাম শুনেছেন নিশ্চয়ই। আর দোয়া করেন। আমার ছেলেকেও বলেছি, বাবা কোন চাচা কোন চাচতো ভাই কী করছে দেখতে যাবি না, তোর কাছে আমি একটা দাবি, আপনি পার্সোনাল জিজ্ঞেস করবেন, আমি বলেছি তোর কাছে একটাই আমার দাবি, তোর 5 দাদুজান কি কষ্ট করে বাগান সাজিয়ে গেছে, সেই বাগানটা নষ্ট না হয়ে যায়, কি নাহলে দাদুজানের বদদোয়া খেয়ে তুই মরবি, তাহলে কথা বলেন না। ওই জন্য আমি আমার ছেলে আবু জার সিদ্দিককে, একটাই ছেলে, আল্লামা পীর কালিমুল্লাহ হুজুরের হাতে বায়াত করিয়ে দিয়েছি, যা বরচাচার কাছে উঠা বসা কর। আর তোর বরচাচার নিয়মটা হলো ছোট হুজুর পীর কেবলার নিয়মে চলেছেন, কি কথা ঠিক না বেটি? বড় ভাই হিসেবে হাতে বায়াত করিয়ে দিচ্ছি, ভালো হলো না খারাপ হলো? যা বরচাচার নিয়মে চলবে। কোন চাচা কি করছে দেখবে, যে কাঠ খাবে সে আংরা হাঁটবে, কথা বলেন না। দোয়া করে। ওই জন্য আমিও ঘর থেকে বেরোই না, ও বেরোয় না। ও যদি বা বেরোয় একটু বেরোবি, আমি বেরোই না। মাদ্রাসার ছেলেরাই ওই একটা দিন বৈঠকখানায় বসি শুক্রবার, তাছাড়া বসি। যাই হোক, এখন কথা হলো আমার ভাই, যারা একটা আলে মনে করলে হাজার হাজার মানুষকে, আর একটা আলে মনে করলে হাজার হাজার মানুষকে গোমরা করে, এরা সব পারে, মানে হচ্ছে না কি? যাই হোক, সেই ছোট হুজুর পীর কেবলার স্মরণে মেজলা হুজুর পীর কেবলা বলতেন, বাবা আমার ছোট ভাই কি জিনিস ছিল আমি নিজেই চিনতে পারি না। আমার ছোট ভাই ছিল বাবা প্যাকাল মাছ, কথা বলেন। সে দুঃখেতে ছোট হুজুর শানে গজল লিখেছিলেন, আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। ভাই বলিয়া কে ডাকিবে, কে লইবে খোঁজ খবর, বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই কবর। খোদা তোমার করুণা বুঝায়, এমন কিছু নাই উপায়, সিনহের ভাই ছোট হুজুর নিল যে বিদায়। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত সিনহের চুমা দিয়েছি। শিশুকালে কোলে তুলে আদর কত করেছি, ভাই বলে তার মুখে কত স্নেহের চুমা দিয়েছে। ভাতৃহারা করে দিল আজি সে আমায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আব্বা গেছেন আম্মা গেছেন, গেছেন চলে বড় ভাই, সে হুজুর না হুজুর আজকে তারা কেহ নাই। অবশেষে ছোট হুজুর নিল যে বিদায়, একাই আমি মেজলা হুজুর রইয়া আছি এ ধারায়। আল্লাহুম্মা মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ রহমত হচ্ছে। আল্লাহ যেটা করে ভালো জিনে করে, কি এতে সকলে খুশি না বেজার? আল্লাহ পাক তিনি সবই পারেন। পানীয় দরকার আছে, আবার কারো যদি অসুবিধা হয় অনেকে কিছু বলে ফেলে, খবরদার। তিনি যেটা করেন আমাদের ভালো জিনিস করে, কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারো কোনো শক্তি নেই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বেশাক আল্লাহ সর্বশক্তিমান, কথা বললেন না?
যাই হোক, এই সভাটা করেছেন সকলে, এই যে হুজুরের আওলাদরা নাতি পোতারা সব হুজুরের স্মরণে জলসা করেছেন, সকলে খুশি না বেজা? কারা কারা খুশি নাই হাত তুলো। এরা খুশি নাই? আমি একটু প্যাঁচ মানলু রে বাবু। আমি বলছি কারা কারা খুশি নাই হাত তোলেন। বলে হুজুর টানে মেরে দিচ্ছি হুজুর, বুঝতে পারি। আর কারা কারা হুজুরের জলসায় কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মাঝেরহাটি পীর শাহ হুজুর কেবলার জলসা, মাঝেরহাটি হুজুর পীর কেবলার স্মরণীয় বাৎসরিক ইসালের সওয়াব, ফুরফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। সকলে খুশি তো নাকি? এখন দৌড়চ্ছে দেখেন না, ঠেলাই পড়লে কি হতে হয়। এই বিড়াল কখন গাছে ওঠে, ঠেলায় পড়লে। এখন সব প্যান্ডেলে ঢুকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এমনি ঢুকছে, জ্বালায় ঢুকে পড়েছে। এর আগে ঢুকছে রে খালি। এইদিকে খেয়াল করো, এইদিকে খেয়াল করো। এই একটু ঘেসে ঘেসে আসো, একটু ঘেসে ঘেসে আসেন, ঘেসে ঘেসে আসেন। পিছনে লোকগুলো বসতে পারছে না। এই কোথায় যাচ্ছে, বসো কোথায়। সকলে খেয়াল করে শোনো আমার ইমানদার ভাইজানরা। মাশাআল্লাহ, আজকের পীরের দরবারে খাস রুহানি ফয়া নেক দোয়া লিবার জন্য সকলে এসেছে। আর আপনাদের সহযোগিতায় আল্লাহ করে এই জলসা কায়েম করে আল্লাহ করে করেছেন। যা কিছু করিয়েছেন, খানা টানা সব কিছু, সব আপনাদের দোয়াতে, পীর হুজুরের দোয়ায় আপনাদের সহযোগিতা আল্লাহ করিয়েছেন। তবে এক একজন এক একটা নিয়ত করে আসেন, হুজুরের দরবারে আমি যাচ্ছি। কেউ আসেন আমি মেহমানদারি করাবো, কেউ আছে না নাই জোরে বলো, আছে। এরকম অনেক মানুষ আছে। হ্যাঁ, দাদা হুজুরের ইসাল সবে লরিকে লরি লক্ষ লক্ষ মানুষের জন্য চাল টাল আলু সব নিয়ে যায়। আমাদেরও এরকম নিয়ত, আমরা পীরের রুহানি ফয়া নেক দোয়া লোবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে। আর যখনই দেবেন পীরের রুহানি তো ফয়াজ লোবই, আর যখনই দেবেন নিজের বাপের মায়ের কবরের দিকে লক্ষ্য করে দেবেন। হাদিস শরীফে আছে, যাদের আব্বা মা দাদু দাদি সব চলে গেছেন, সব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য কি চায়। আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তি বাপের মায়ের সব আল্লাহ রাস্তায় দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ আযাবকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোনো বান্দা আছে, আমি একটা ভাইয়ের কাছে মেহমানদারির জন্য, কোন একটা আমার পীর ভাই আছে, একটা গরু কেউ দিতে পারবেন? আছেন কোনো ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুরের দোয়াতে আল্লাহ করে সাফল্য কোচিংয়ে কাজ করছেন, উনি দোয়া করবেন। উনি হ্যাঁ, সাফল্য কোচিং সেন্টারে আল্লাহ করে দোয়া করবেন। আজ 22 বছর করছেন উনি হুজুরের দোয়াতে। উনি 22,000 দিলেন, আবার আগামী বছর নিয়ত করেছে 23 বছর হবে 23,000 টাকা দেবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? আমার ভাইয়ের নাম কি? জনাব মোহাম্মদ নাইমুল্লাহ মিস্ত্রি, বাড়ি সস্তানগাছি। দোয়া করি সামনে কৃষ্ণমারির পাশে। হ্যাঁ, যাই হোক, মাশাআল্লাহ, কৃষ্ণমারির পাশে জলসা, এই বাড়ি উনার আল্লাহকে সস্তানগাছি। সবাই দোয়া করবেন। আল্লাহ করে 22,000 টাকা নগদ দিলেন। সকলে খুশি না বেজার? জোরে বলুন। একটু আল্লাহর কাছে খাস করে দোয়া চাওয়া হবে না, হবে না? জোরে বলুন। দোয়া চাইবো আমি আল্লাহর কাছে, একসাথে দোয়া চাইবো। একটুখানি দাঁড়ান, একটুখানি দাঁড়ান। কি না, রফিকুল ভাই আমার, উনার আব্বা মায়ের সব এসানির জন্য হুজুরের দরবারে মেহমানদের খানা খাওয়ার জন্য 5,000 টাকা নগদ দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আব্বা মায়ের জন্য দিয়েছেন। ওনার আব্বা মা দুজনই হায়াতে আছে, আল্লাহ হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখেন, যতদিন আছে বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আমি চাইছি একটা গরু কেউ দিতে পারবেন যে হুজুরের মেহমানদের খানা খাও। গুনিতে বাড়ি, মাশাআল্লাহ।
ও ও যিনি এসে প্রথম দাঁড়িয়েছিলেন এখানে কিছুক্ষণ আগে, আমি যখন ওয়াজ করছিলাম, আব্দুল হান্নান ভাই ঘুনি, ভাঙরে ঘুনি তো, হ্যাঁ এই মোশেল খাটালের কাছে, হ্যাঁ ঘুনি মেঘি, আল্লাহ কারে দোয়া করবেন। উনি বলছেন আগামী বছরই মেহমানদের খানা খাওয়ার জন্য আমি নিজে একটা গরু দিলাম। জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে আর একটা গরু দিতে পারবেন মেহমান খানা খাওয়ার জন্য? আরে বাবা, কে কার খানা খায়, কার ওসিলা আল্লাহ রুজিমা পায়। আজকে কোন দরবারে এসেছি? আমি আগে বলেছি, পীরের দরবারে যখন যাবেন বেশি নিয়ত করে দেবেন না, একটা মনে মনে নিয়ত করবেন, আল্লাহর ওলিদের খাস দোয়া রুহানি ফয়েজ নেক নজর আসে কি না আসে দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন, নিয়তটা করে দেবেন। বলুন, আল্লাহর কেউ বান্দা আছে আর একটা গরু দেবো? আমার কোন পীর ভাই আছে বলুন? হুজুরের মহাব্বতে ভালোবাসা, হুজুরের রুহানি ফয়েজ নেক তাওয়াজ্জুহ নেক নজর নেক দোয়া লিবার জন্য বলুন, আখেরাতে চিন্তা করে আর একটা গরু নেব। হ্যাঁ, এটা বালতি নিয়ে আসো, বালতি, একটা বালতি নিয়ে আসো। হ্যাঁ, একটা গরু কেউ দিতে পারবেন? আল্লাহর বান্দা কেউ না এখানে? মনটা বড় খুশি হয়ে যায়। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চলবে চাইবো। এই অহংকার করে বলি না, আল্লাহ শুকর করে বলছি, ও আম্মা বিনিমাতে রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি। হ্যাঁ, ফুরফুরা শরীফের দরবারে দোয়া ফিরত যাই না। এক তো আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি, আপনাদের পীরের আওলাদ, আবার পীরের দরবারে এসে দোয়া চাইছি। অবশ্যই আল্লাহ পাক অবশ্যই নিয়ত কবুল করবেন। বলুন, একটা গরু মেহমানদের খানা খাওয়ার জন্য কে দেবেন বলুন? মেহমানদেরকে খানা খাওয়াবেন। আল্লাহর বান্দা কেউ নাই, 1 বছর সময় দিচ্ছি। আব্দুল মমিন, মন্টু ভাই আর ইলিয়াস ভাই, এই 3 জন মিলে 1 কুইন্টাল গোশত দেবেন, গরুর গোশত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। আর কেউ আছে বলুন? আমি দোয়া চাইবো, দুটো হাত তুলে দোয়া চাইবো। বলুন, আল্লাহর কেউ বান্দা আছে? মনিরুল ইসলাম, পাইকপাড়ায় বাড়ি, 5000 টাকা দিয়ে ওয়াদা করেছে আল্লাহ কারে পীরের দোয়া লিবার জন্য। ইনশাল্লাহ আমার ভাইয়ের মনের আশা যেন কবুল করে। কত? 10,000। আমার একটা ভাই গোপনে, এখানে লেখা আছে গোপনে দিয়ে দিলেন, যাই হোক 10,000 টাকা নগদ দিয়েছেন। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। আমার ভাই 10,000 টাকা নগদ দিলেন। সকলে দোয়া করবেন, আল্লাহ ওনার হায়াত দারাজ করুন। যিনি দিয়েছে আল্লাহ বিপদ আপদ দুশ্মনী হাত থেকে রক্ষা করুন। আল্লাহ পাক পীরের দরবারে যে আশা করে এসেছেন, হুজুরের দরবারে, আমার দাদা হুজুর কেবলার হাতের মানুষ, আল্লাহ যিনি দিয়েছেন তিনিও আমার দাদা হুজুরের মহাব্বতী মানুষ। আল্লাহ পাক আমার দাদু জানের সাথী করে আমার ভাইকে হাসর করিয়ে দেবেন। জোরবন আল্লাহুম্মা আমিন। আমার দাদু জানের মুরিদের খাতায় নামটা তানাকো লিখে রেখে দেবেন। জোরবন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? একটা গরু দেবেন। আমি একটা গরু চাইছি, একজন না হয় 3 জন 4 জন মিলে বলুন। দেনওয়ালা মানুষ আছে জানি, পীরের দরবারে দিচ্ছেন, ইটন না কারো দরবারে দেবেন চাই নেমি। আর এটা আমি ফুরফুরা শরীফে নিয়ে যাব না। বলুন, আমার হুজুরের মহব্বতে মেহমানদেরকে খানা খাওয়াবেন। কে কার খানা খায়, কারো শিলায় আল্লাহ রুজিমা পায়। আমার ভাইজান, খাস করে দোয়া চাইছি আল্লাহর কাছে, দুটো হাত তুলে দোয়া চাইব। আর একটা গরু কেউ দিতে পারবে? 4 জন 5 জন যুক্তি করে দিতে পারছেন না? বলেন। দাদা হুজুরের দরবারে এই
ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দাদা হুজুরের মাজারের পাশ দিয়ে তো যাব, জলসা সেরে দিয়ে তো আমি বাড়িতে যাব, দাদা হুজুরের মাজারের পাশ দিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাদের তরফ থেকে, সকলের তরফ থেকে সালামটা দিয়ে যাব, মুজাহিদের জামানের দরবারে সালামটা অন্তত দিয়ে যাব। দাদু যান, আপনার গুনাহগার নগণ্য মুরিদ সব আপনাকে সালাম পাঠিয়েছেন, দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উপর রহমত বর্ষিত করেন, আল্লাহ যেন তাদেরকে সহি সালামত রাখেন, আল্লাহ তাদের হালাল রুজিতে যেন বরকত দান করেন। বলুন আল্লাহর বান্দা কি আছে আর একটা গরু দিতে পারবেন? দাদা হুজুরের দরবারে দোয়া চেয়ে যাব। বলুন, একটা ভাই, আমার পীর ভাই কেউ নেই যে আমি একটা গরু দেবো? হাত তুলে একটু দোয়া চাইবি ইনশাআল্লাহ। দানের মান কমবে না, একের বুঝা দশের লাঠি। 1 টাকা দান করলে আল্লাহ পাক 10 গুণ আল্লাহ বানিয়ে দেবে। ও নবীর উম্মতিরা, আজকে যিনি দান করবে নিজের মায়ের দিকে লক্ষ্য করে দান করুন। বহুদিন হয়ে গেল মায়ের মুখ দেখতে পাই না অনেকে, বহুদিন হয়ে যায় আব্বার মুখটা দেখতে পাই না। ও নবীর উম্মতেরা, যদি সত্যিকারের মা বাপকে অন্তর দিয়ে ভালোবাসেন, মহাব্বত করে, মনে পড়লেই বড় কষ্ট হয়। কখন জানে রে, যখনই ঘুম থেকে উঠবো মা মা করে ডাকলেই সারা পেতাম। আল্লাহ পাক বড় কষ্ট হয় যখন ঈদের নামাজ পড়তে যায়। ঈদের নামাজ পড়ে খুশির দিন, আনন্দ দিন, ঈদের নামাজ পড়ে বাড়িতে ঢুকতাম, মা মা করে পায়ে কদম বসে সালাম করতাম। এখন আমরা ঈদের নামাজ পড়ে সবাইকে দেখতে পাই, গর্ভধারিণী মাকে খুঁজে পাচ্ছি না, জন্মদিনওয়ালা বাপকে আর খুঁজে পাচ্ছি না। ও নবীর উম্মতেরা, যারা সত্যিকারের মা বাপকে মহব্বত করবে, মনে পড়লেই বড় কষ্ট হয়। কখন জানেন, এমন একটা অভাবের দিন গিয়েছিল সংসারে, একটা এমন দিন গেছে সংসারে, কখনো খাওয়া হতো, কখনো হতো না। একবেলা ভাত, একবেলা রুটি খাওয়া হতো, কখনো ডাল ভাত খাওয়া হতো, নুন ভাত, কখনো লঙ্কা ছানা দিয়ে, পেঁয়াজ ভাতটা দিয়ে ভাত খেতাম। সেই অভাবের সময়তে এমনকি মা আমার পরের বাড়িতে কাজকাম করেছিলেন, মা আমার পরের বাড়িতে কাজকাম করে বাড়িওয়ালা যা দিতেন, মা নিজে না খেয়ে পরের বাড়িতে কাজকাম করে মা নিজে না খেয়ে বয়ে বয়ে নিয়ে সেই বাচ্চাদের খাইয়ে দিয়েছিলেন। মাকে যদি বলে, কোনো ছেলে যদি বলে মা তুমি খাবে না, না বাবা তোর খাওয়া মানে তোর মায়ের খাওয়া হয়ে যায়। ও নবীর উম্মতেরা, মা নুকি নুকি 1 গ্লাস পানি খালি পেটে খেয়ে নিতেন, তথাপি বাচ্চাদেরকে কষ্ট দিতেন না। সেই মায়ের দোয়ায় আল্লাহ গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মিলাচ্ছে। আল্লাহ সুখ দিয়েছে, সুখ দিয়েছে, আরাম দিয়েছে আল্লাহ এখন। কিন্তু সুখের সময় মা বাপ হারিয়ে ফেললাম, আর জিন্দগিতে মা বাপের আসবে না। তাই রাসূলুল্লাহ বলছে, যাদের আব্বা মা দাদু দাদি সব কবরবাসী হয়ে শুয়ে আছেন, সব বাচ্চাদের মুখে দিয়ে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার ছেলে নাতি পুতাদের রেখে চলে এলাম, আমার বাচ্চারা আমার জন্য কি চায়। ও নবীর উম্মতেরা, আজকের পীরের দোয়ার ওসিলা এই যে আজকে মেহমানদেরকে খানা খাবেন, বিশেষ করে হুজুরের নেক দোয়া তুই পাবোই পাবো। শুধু তাই না, এই দানের ওসিলায় বাপের মায়ের কবরে যদি আযাব হয়ে যা থাকে, এই বাচ্চাদের দানের ওসিলায় আল্লাহ আযাব মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কি আছে। আসসালামু আলাইকুম। বেয়াদবি মাফ করবেন, হুজুরের কাছে ইজাজত নিয়েই আমি একটা কথা বলছি। এইমাত্র আজকের দিনে জালালি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা আমার দাদাজান হুজুর আজকের দিনে ইন্তেকাল করেছিলেন। আবার আজকেরই এই মুহূর্তে খবর আসলো জালালি হুজুরের ছোট সাহেবজাদা আমার দাদাজান হুজুরের ছোট ভাই
জনাব মাওলানা পীরজাদা রমজানুল মঈন সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানার জানাজা আগামীকাল আসরবাদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা শরীক হতে চান সময় মতো কানখুলি দরবার শরীফে পৌঁছে যাবেন। মেটিয়াপুরুষ কানখুলি। আল্লাহর হুকুম, আজকের তারিখে হুজুর চলে গেছিলেন, আবার আজকের তারিখে ওনার ভাই ছোট ভাই চলে গেলেন। ঠিক আল্লাহর হুকুম স্মরণীয় তারিখটা ঠিক চলে গেলেন। কার কখন মহৎ আছে বলা যায় না। ওই জন্য আল্লাহ রসুল বলছে, তোমরা মওতের জন্য দোয়া চাও না, মওতের জন্য তৈরি হয়ে থাকো। মওতের টাইম হলে ঠিক তোমাকে খুঁজে নেবে। কথা বলেন না, মওতের সময় হলে ঠিক টেনে নেবে। তোমরা বরঞ্চ হায়াতের জন্য দোয়া চাও, ইমান আমলে যেন আল্লাহ পাক যেন দুনিয়াতে ডেকে নেন। কথা বলেন না, হায়াতের জন্য দোয়া করতে বলছে কেন? বলা যায় না মওতের আগে যদি আল্লাহ আপনাকে পরিবর্তন করে দেয়, হেদায়েত করে দেয়, মওতের টাইম হলে ঠিক মওত খুঁজে নেবে আপনাকে, যেখানেই থাকে। এখন কথা হলো, আল্লাহর কেউ বান্দা নাই, খাস করে দোয়া করছি, বাপের মায়ের দাদু দাদি সব এসানির জন্য একটা গরু কেউ দিতে পারলেন না। মাশাআল্লাহ, জনাব আব্দুল হান্নান সাহেব, মৌলানা আব্দুল হান্নান সাহেব আর জনাব মৌলানা রাকিবুল ইসলাম সাহেব, এই দুই ভাই মিলে এনার আম্মার জন্য, ওনার আব্বার জন্য দিচ্ছেন। দুজনে মিলে একটা গরু আদা করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে দোয়া চান, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে দিনেতে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ পাক। আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ। সর্বপ্রথম আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিও আল্লাহ। আল্লাহ পাক, আজকের হুজুরের দরবারে যে যা খালি হাতে হাত তুলেছি আল্লাহ পাক, এই খালি হাতকে হুজুরের দরবারে কাউকে ফেরত দেবেন না। যে যা নিয়েতে পীরের দরবারে এসেছে হুজুরের দরবারে, আল্লাহ হুজুরের খাস দোয়া নেক নজর রোহানি পায় আল্লাহ, আপনি পীরের দোয়া নেক নজর আল্লাহ আপনি ওদের সকলের নসিব করুন। খাস করে আল্লাহ পাক, আজকের দিনে কেউ দান করছে, তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, যত বাপের কথা মনে পড়ে যায়। আল্লাহ, আমার এক ভাই তিনি 22 বছর কাজ করেছেন, তিনিও 22,000 টাকা দিলেন। আর একটা ভাই তিনি, তেনার আব্বা মা দুজনে হায়াতে আছে 5,000। আর একটা ভাই আমার গোপনে 10,000। আর একটা ভাই আমার 5,000। আল্লাহ পাক, আর একটা ভাই একটা গরু দিয়ে নিয়ত করে চলে গেলেন। আর একটা ভাই আমার, তিনজন মিলে 100 কুইন্টাল, 1 কুইন্টাল গোশত দেবে আল্লাহ, 1 কুইন্টাল গোশত দেবে তিনজনে মিলে। আল্লাহ পাক, হুজুরের নাতি 2 জানাম বড় আশা করে ওনার আম্মা জানকে স্মরণ করেছেন, ইনি ওনার আব্বা জানকে স্মরণ করেছেন। আল্লাহ পাক, তিনারা একদিন আমাদের কাছে এইভাবে ছিলেন, সব একে একে সব আমাদের অনেকের আব্বা মা চলে যাচ্ছেন। আল্লাহ পাক, যতদিন যায়, যত মাস যায়, যত মাস যায়, যত মাস বছর চলে যায়, সবাইকে দেখতে পাচ্ছি, মা বাপকে খুঁজে আর পাচ্ছি না। আর তারা জীবনে জিন্দেগিতে বাড়ি আসবে না। সোনার সংসার ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে, আজ তারা এই যে বৃষ্টি হচ্ছে, কোনো ছেলে যদি ভিজে যায়, মা কেউ না আফসোস করো, মা বলে কেন বৃষ্টির বাবা শরীর খারাপ হবে। কোথায় যদি চলে যায়, দড়ি যদি হয়, কেউ না আফসোস করো, মা আফসোস করে আব্বা। বাবা কখন ফিরবি বাবা, কেউ না চিন্তা করো। রাত যদি হয়ে যায়, দেরি যদি হয়ে যায়, কেউ খোঁজ লিখে নাই কইলিক,
গর্ভধারিণী মা আমাদের খোঁজ নিতেন। এমনকি আমাদের আব্বা মা এই ছেলেদের জন্য, ছেলে যদি আসতে দেরি করে ছেলেদের জন্য খাওয়াটা পর্যন্ত বন্ধ করে দেয়। আল্লাহকে আমাদের জন্য আফসোস করবে আর আর আফসোস করার মতন মানুষ সব একাকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ পাক, তাই রাসূলুল্লাহ নিজে বলছেন মা বাপকে নিয়ামতি করেছেন। রাসূলুল্লাহ বলছে যার বাড়িতে মা নয় বাপ নয় সেই বাড়িটা কোনো সুখ শান্তি মজা নয়। আমার দয়ার নবী বলেন মা বাপ চলে গেলে কি কষ্ট হয় সেটা আমি রাসূলুল্লাহ নিজে জানি। আল্লাহ সেই মা বাপ আমাদের জঙ্গলে, এই যে বর্ষার সময় হয় জঙ্গলের মধ্যে শুয়ে আছে, কত বর্ষায় মারিয়ে আছে, কত সাপ বিছানা আছে, না জানি কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে। যদি তাদের কবরে আযাব হয় আল্লাহ আমাদের ছেলেদের ওসিলা রসিলায় আযাবকে মাফ করে দিও। আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। কিয়ামতের ময়দানে নেক আমল খানা ডান হাতে নসিব করুন। আল্লাহ আমার দয়ার নবীর সাফা সুপারে নসিব করুন। আল্লাহ পাক আমার মা বাপকে আপনার উপরে, দাদু দাদিকে সব আপনার উপরে সুপে দিয়েছি, আপনি তাদের হিফাজত করুন। আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছেন নিয়ামত বসে আছে, খাওয়া হোক আর নাই হোক, খাওয়া হোক আর নাই হোক, তবু আব্বা মা বলে ছেলেরা ডাকছে। যখনই ডাকে আমাদের মা বাপের কথা মনে পড়ে যাচ্ছে, আমরা আর ডাকতে পাই না। আল্লাহ এনাদের শরীর সুস্থ রাখেন, হায়াত দান করুন। যতদিন আছে বাপ মায়ের খেদমত করার তৌফিক দান করুন। খাস করে দোয়া আছে আল্লাহ আপনি মাঝের একটি হুজুরের দরবারে এসেছি। আল্লাহ যে যা নিয়েতে হুজুর কিবলার নেক দোয়া, নেক নজর, রুহানি প্রেরণা, নেক তাওয়াজ্জু, এই দোয়ার ওসিলা আমাদের নসিব করুন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? আল্লাহর বান্দা কেউ আছে? আমার ভাইজান আগামী বছরই জলসার জন্য, হ্যাঁ, এনার 500 টাকা ওয়াদা ছিল, দিয়ে দিলেন। হ্যাঁ, আল্লাহর বান্দা কি আছে বলে? আর একটা গরু কেউ দিতে পারবে? হ্যাঁ, আর একটা গরু দিতে পারবেন কেউ? বলুন। আল্লাহ কি নাম? রায়হান মোল্লা মাধ্যমিক পরীক্ষা দেবে, দোয়া করবেন আল্লাহ মান সম্মান ইজ্জত যেন আল্লাহ রক্ষা করেন, পরীক্ষায় যেন পাস করার তৌফিক দান করেন। এই পরীক্ষায় পাস করে বাপের মায়ের মনটা যেন শান্তি দিতে পারে। আল্লাহ আল্লাহ বলছে কি নাম? ধনপুতায়, ধনপুতা শায়ের বাজার, ধনপুতা শায়ের বাজার খানকা শরীফের পাশে মাশাআল্লাহ। হ্যাঁ, মাঝের পিসের নাতি নাকি? এনার নানা দাদির জন্য দোয়া চাইবেন, তাই তো? 1000 টাকাই ছেলে দিয়েছে, আল্লাহ কবুল করেন। ওনার নানা দাদিকে আল্লাহ আখিরাতে শান্তি দান করে। আর একটা ভাই দিয়েছে, আমার ভাই হাড়ুয়ায় বাড়ি, হরিপুরে মাল খানকা, আমি যাই ওখানে, আমার ছেলে ওখানকারে মেন আবুজার, হরিপুরে খানকা শরীফ মাশাআল্লাহ। যাই হোক, প্রতি মাসে মাসে জিকির হয়। হ্যাঁ, ওই খানকা শরীফের মানুষ আল্লাহ করে। মোহাম্মদ কি নাম? হোসেন আলী মোল্লা। উনি বলছেন আমি এই মেহমানদের খানা খাওয়ার জন্য একটা গরু দিলাম। জোরে বল আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আব্বা মা দুজনই আছে? বড় ভাই চলে গেছেন, শ্বশুর শাওরি চলে গেছেন। শ্বশুর শাওরি মধ্যে শ্বশুর আছে, শ্বশুর মারা গেছে, শাওরি আছেন, আর মা আছে, মা আছেন, আব্বাজান চলে গেছে। এই সব এসানির জন্য একটা গরু দিলেন। সকলে খুশি না বেজার? ওনার বড় ভাই চলে গেছে, দোয়া করবে আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কাছে দোয়া চান
আল্লাহ ওনার হায়াত দারাজ করো, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ ওনার নিয়তকে কবুল করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। একজন গোপন দান 1000 টাকার এক বস্তা আলু দেবে তাবারকের জন্য। জোরে বলো আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর। এই আল্লাহর কেউ বান্দা আছে 10,000 কিংবা 5,000 টাকা কেউ দিতে পারবেন? ওয়াদা করুন। গরু না দিতে পারেন, 10,000 কি 5,000 কেউ দিতে পারবেন মেহমানদের খানা খাওয়ার জন্য? আছে কোন আল্লাহর বান্দা? হুজুরের জলসায় দেবো, হুজুরের দরবারে মেহমানরা খানা খাবেন, নসিব বড়। কেননা মেহমানদের দোয়া আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দরবার কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার ভাইজানেরা, নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, দাদা হুজুর পীর কেবলা বলতেন আমার দরবারে যতগুলো মেহমান আসবে বাবা, কেউ যেন খালি না, খবরদার না খেয়ে যেন ফিরত না যায়। বাবা আমার দরবারে যতটুকু যা আল্লাহ মিটাবে সব মেহমানদের সব খাওয়া দাওয়া করে তবে যাবে। আজকেও এসেছি হুজুরের দরবারে, আমরা কেউ না খেয়ে যাব না। হুজুরের একটু খাস দোয়া নিয়ে যাব এবং একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। এই যে মেহমানদের এই ব্যবস্থা করেছেন সকলের জন্য, সেই হুজুরের দোয়া লিবাদিন ইনশাল্লাহ। বলুন আল্লাহর বান্দা কেউ আছে 5,000 টাকা কেউ দিতে পারবে? এখন দিতে হবে না, পরে দেবেন। নামটা বলুন, ওয়াদা করুন। বাপের মায়ের সব এসানির জন্য, আখেরাতে রাস্তার জন্য। হ্যাঁ, সব ফেলে দিয়ে পালাতে হবে, কেউ থাকবে না। গাড়ি বাড়ি জমি জায়গা ফেলে দিয়ে সব ফেলে দিয়ে চলে যাব, কিছুই সাথে যাবে না। কি নাম? মোহাম্মদ জুলফিকার মোল্লা। বাড়ি কোথা? গলাশিয়া বাড়ি। ওখানে যাও, গলাশিয়া বাড়ি। 5,000 টাকা ওয়াদা করল। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। ভোমরায় বাড়ি জাকির হোসেন। ভোমরায় বাড়ি কত? ভোমরায় বাড়ি জাকির হোসেন। গোবড়ায় বাড়ি জাকির হোসেন ভাই 5,000 টাকা নগদ দিলেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। একটু জোরে হবে না? নারে তাকবীর। ঘুম লাগছে না খিদে লাগছে? কি গো, আমি তো এসে কিচ্ছু খাইনি। কি ভাবছেন কি? হুজুরা পান খাচ্ছে মানে বিশাল খেয়ে বসে আছে নাকি? অতটা সুবিধে নাই। রাস্তায় দাঁড়াবো সেও টাইম পেলাম না। আমি তো মনে করছি 10টায় টাইম। আমার ছেলে বলছে আব্বা আপনার 8টায় টাইম আছে, আপনি এখন শুয়ে আছেন। আর ওর ছেলেকে আমার পুতাগুনুকে নিয়ে খেলাধুলা করছে শুয়ে শুয়ে। আর দুটো পোতায় আমার বুকের ওপর চেপেই বসে আছে। কি করি বল দেখি। আর যখন ফোন করছে তখন তারপরে বলছি এই মনসায় কথা বলছে, খালি বাড়িতে ফোন করছে জানতো। আমি তো আমার 10টায় টাইম রে। বলছে খাতাটা ভালো করে দেখেন। খাতা খুলে দেখি 9টায় টাইম। আমি পোতা দেখা রেখে দিয়ে চলে আসছি। আর এবারে কান্নাকারি, আমি যাব। কোথায় যাবি? আমি যাব সাদা গাই। এই করছে, কি বলি বল দেখি। যাই হোক আমার ভাই, দাদি পুতা নাতি পুতা আলাদা জিনিস একটা, কথা ঠিক না বেঠি? এ নিয়ামত একটা আল্লাহ দিয়েছে, কথা বলেন না? যাই হোক, এ আল্লাহর দান। বালিকপাড়ায় বাড়ি উসমান আলী ভাই আমার 2000 টাকা দেবে। জোরে বলেন নারে তাকবীর। এই জোরে হবে না নারে তাকবীর? সকলে খুশি না বেজার? সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ দয়া করে ওনার নিয়তকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই আর হাজি আব্বাস আলী ভাই আমার খামারের বাড়ি
খামারাটি বাড়ি, এক টিন মেহমানদের তাবারকের জন্য এক টিন তেল দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? সকলে খুশি না বেজার? নারে দেখবে, নারে দেখবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি দেরি করব না। আর একটা কথা বলে যাচ্ছি, আগামী 21শে আশ্বিন সবাইকে দাওয়াত দিলাম। আমার আব্বাজান ছোট হুজুর পীর কেবলার স্মরণে জলসা, ছোট হুজুর পীর কেবলার জলসা 21শে আশ্বিন। দিনের বেলা যতগুলো মেহমান থাকে সব ব্যবস্থা থাকে, ভাইয়াদের তরফ থেকে খাওয়া দাওয়া, মেহমানদারি থাকে, মেহমানদের খাওয়া দাওয়া। আবার রাত 12টা 1টা পর্যন্ত হবে, রাত্রিরও খানা থাকে ইনশাল্লাহ, বেশি রাত করা হয় না আমার ভাইজানরা। আর 5000 দেনওয়ালা কেউ নেই? এই প্রত্যেকে বলুন আল্লাহর কাছে 5000 না হয় 1000 করে চাইছি, 1000 করে চাইছি। বলুন আল্লাহর বান্দা কে আছে হুজুরের দরসায়? বলুন আল্লাহর পাগল বান্দা, আল্লাহ দেওয়ানা বান্দা। ফুরফুরা শরীফে যাব, দাদা হুজুরের মাজারে পাশ দিয়ে যাব, আপনাদের তরফ থেকে স্মরণ করে সালামটা অন্তত দিয়ে যাব। আল্লাহর ওলিদের দোয়া ফিরত যাবে না। মুক্তার আলী মাটিয়া গাছে বাড়ি, আগামী বছর জন্য 1000 টাকা দেবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জোরে বলা যাবে না মারহাবা? এই নগদ দিন না দিতে পারেন বলুন 1000 টাকা দেবো। 3000 কাবির আলী লেখেন, বাড়ি কোথায়? চৌঘড়ি। ও যাও চৌঘড়িয়া। হ্যাঁ, তো কার্তিক মাসে গুজরাট জলসা আছে। আমি তো চৌঘড়িয়া প্রতি বছর যাই। এর চৌঘড়িয়া লোক আছে নাকি? হ্যাঁ মাস আছে। হ্যাঁ, চৌঘড়িয়া, আটাপাড়া, রোহন্ডা ওসব চষে ফেলিছে আল্লাহ কানে বহুদিন। হ্যাঁ কত? 5000। চৌঘড়িয়া বাড়ি। উনি বলছে আমি 3000 টাকা হুজুরের জলসার জন্য দিলাম। জোর বলেন নারে তাকবীর। আর একজন চৌঘড়িয়া লোক এসছে 1000 টাকা। মুসা আলী চৌঘড়িয়া বাড়ি, ইনি বলছেন আমি 1000 টাকা দেবো। ইনিও চৌঘড়িয়া নাকি? এই তো চৌঘড়িয়া সব এসছে রে মাশাআল্লাহ। 5 কিলো আদা 5 কিলো। কি নাম? আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম চৌঘড়িয়ায় বাড়ি। 5 কেজি আদা 5 কেজি রসুন দেবে। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম এই ভাইটার? নাম কি? আলাউদ্দিন, মোহাম্মদ আলাউদ্দিন। বাড়ি চৌঘড়িয়ায়। ও সব তো মাশাআল্লাহ চৌঘড়িয়া দিচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চৌঘড়িয়ায় আল্লাহ করে আলাউদ্দিন ভাই 5000 টাকা দেবে। জোরে বলুন না নারে তাকবীর। ওনার বাড়ি কোথায়? চৌঘড়িয়া। কি নাম? হ্যাঁ আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ চৌঘড়িয়া বাড়ি। উনিও বলছেন আমি 2000 টাকা দেবো। জোরে বলেন নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ এদের হায়াত করু, ঈমান আমলের সঙ্গে মারতে নাকে জান মাল আল্লাহ হিফাজত করুন। আসমানি বানা জমিনি বানা থেকে রক্ষা করুন। আল্লাহ এদের আব্বা মা, দাদু দাদি, নানা নানি যারা কবর মাসি আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন। এ তার রসিলা দিয়ে দোয়া চাই, মরণের আগে দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতো তৌফিক দিন। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলেন? 1000 করে চাইছি। বলুন। আমার আব্বাজান বলতেন বাবা নেকি কাজে দেরি কেন? চিনি খেতে গালে ব্যথা। বাবা নেক কাজে টপটপ করে নেমে যাও। কার? মালিকের মত রুহু যাবে লিয়া, মালিকের মত রুহু যাবে লিয়া, ঘরওয়ালা করে ডাঙ্গা ভাগেল রগিয়া। কে বলতেন বলতো? আব্বাজান বলতেন ছোট, ধর হইতে বল বইতে যাইবে উড়িয়া,
সোনার অদূত লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে ওরাবে বাহার, তোর ধনে অন্যজনে ওরাবে বাহার, আর তুমি যে হবে মাটিরও খোরাপ উপকার। ও নবীর উম্মতেরা, কার জন্য রেখে যাচ্ছে? আল্লাহ মাফ করেন, এমন এমন ছেলে সব তৈরি হচ্ছে, বাপের মায়ের কবরে জিয়ারত করা তো দূরের কথা, এমনই ছেলে পিসাব কাপড়ের নাম করে, পিচ্ছাপ করবার নাম করে বাপের মায়ের কবরটাকে উকিও মারে না। কি আছে না নাই জোরে বলুন? কবরটাকে উকিও মারে না। তাই বলছি, নিজের আমল নিজে গুছিয়ে চলে যান, এই আমলই আপনাকে নাজাতে রাস্তা করে দেবে। জোর সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই একটা ভাই দিয়েছে আল্লাহ গো, তিনি এই 1000 টাকা, আর দিয়েছে 100, এক ভাই দিয়েছে 500, আর কেউ আছে আল্লাহর বান্দা 1000 করে। হ্যাঁ, মোহাম্মদ ভাই আমার নোয়াপাড়ায় বাড়ি, 2000 টাকা দেবে। জোরে বলেন নারে তাকবীর, একসঙ্গে জোরে বলেন না নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। এইদিকে মানুষগুলো কি আমার উপরে রাগ করেছে নাকি? হ্যাঁ, আমার উপরে রাগ করেছো নাকি? বলুন, আল্লাহর বান্দা বলেন জোরে জোরে লা ইলাহা এইদিকে লেখে, এইদিকে লেখে। এরা নারে তাকবীর, নারে তাকবীর। এনার আব্বা মা, এই স্ত্রীর সব এসানির জন্য 1000 টাকা দেবেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। একটা ভাই আমার লগত 500 টাকা দিলে আল্লাহ কবুল করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? কি বলছে? লগত কি না? বশিরউদ্দিন মোল্লা ভাই আমার বাড়ি এখানে, লাউহাটি বাড়ি, চাঁদপুরে লাউহাটি। আল্লাহ করে তিনি বলছে, তিনি লগত দিলেন 1000 টাকা, আর 5 বস্তা আলু দেবে। এই লেখেন মোলানা, 5 বস্তা আলু লেখেন। বশিরউদ্দিন আহমেদ, হ্যাঁ কত? আল্লাহ করে 5 বস্তা আলুও দেবে বলছেন। 1000 টাকা লগত দিয়েছেন, 5 বস্তা আলু। এনার শ্বশুরে জানাব, এনার আব্বা সব এসানির জন্য, আব্বা বেঁচে আছে, আব্বা হায়াত দারাজ করেন, শরীর সুস্থ রাখেন, দোয়া করবেন। আল্লাহ করে উনি বলছেন আমি 1 টিন তেল দেবো। জোরে বলো আলহামদুলিল্লাহ। এই তেলটা লেখে, কই তেলটা লেখে? না রে, তুই পাখাটা অফ করলে কেন? গরমে মরে যাচ্ছে বলছে। হ্যাঁ, কি হবে রে? হুজুরকে মারবে নাকি? হ্যাঁ, হাত পা লাগবে না। সকলে খুশি না বেজার? জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নি আল্লাহ। এদের হায়াত দারাজ করু, ঈমান আমলের সঙ্গে মারছে রাখে আল্লাহ, শরীর সুস্থ রাখেন আল্লাহ পাক। আসমানি বানা জমিনি বানাতে রক্ষা করুন আল্লাহ পাক। দয়া করে মরণের সময় কলমা শরীফ পড়ার তৌফিক দান করো। আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে বলেন? থাক, যখন বলবো দেবে। ফুটপাট করছে কেন? দাঁড়াও না। হ্যাঁ, এই তাবারকের জন্য 1 বস্তা কেউ চাল দেবে, 25 কেজি চাল আছে কেউ? 1 বস্তা করে চাল। কি নাম? ক বস্তা চালের দরকার? এই ক বস্তা চালের দরকার? 600 কেজি মানে কত? হ্যাঁ, 10 বস্তা। কি বলছে বুঝতে? 24টা বস্তা। একজন মনে করলে 5 বস্তা করে দিতে পারে। এরকম
হুজুরের মহব্বতী মানুষ এমন আছে, এমনই হুজুরের মহব্বতী মানুষ আছে 5 বস্তা করেও দিতে পারে। এই মাসুম মহাশয় বলছে খুব শর্টে মেরে দিচ্ছে 1 বস্তা। কি রে, উনি বলছে আমি 1 বস্তা দেবো। কথা বলেন না, 2 বস্তা হলো 24 বস্তা চালের দরকার, 2 বস্তা হলো। মাসুম মহাশয় বলছেন আমি 1 বস্তা দেবো। ওনার সঙ্গে জয়েন দেবেন কে? হুজুরের নাতির সঙ্গে জয়েন দেবেন কে বলুন? আর 1 বস্তা কে দেবে? 25 কেজি, 25 কেজি চাল। হ্যাঁ, এই ইনি লিখেছেন, ওনার নাম লিখেছে। নাম বলতে চায় না। 1000 টাকা দেবে, জোরমোনা আলহামদুলিল্লাহ। খামারাটি জলসার কমিটি সাহেবরা আল্লাহ করে 5000 টাকা দেবে, জোরমোনা নারে তাকবীর। আল্লাহ আমার খামারাটি জলসার কমিটিদের আল্লাহ হায়াত দারাজ করে নেক করুন, হুজুরের নেক দোয়া নেক নজর রুহানি পায় নসিব করেন। আল্লাহ যে আশা করে দিয়েছেন আল্লাহ মেহমানদের দোয়ার ওসিলায় মরণের পরে নাজাতের রাস্তা করে দেন, জোরমোনা আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আবার ঘুরছে, পানি একটু কমেছে বলে আবার ঘুরছ। হ্যাঁ, এর ঘুরছ আবার সে কি লোক রে। হ্যাঁ, এক্ষুনি দৌড়চ্ছিল, এক্ষুনি সব ঢুকেছিল, মানে ঝুমঝুকে পানি পড়ছে। বিড়াল কখন গাছে ওঠে, এমনি ঢুকে পড়েছে, জানে জ্বালায় ঢুকে পড়েছে। পানি কমে গেছে, বেরোতে শুরু হয়ে গেছে, বুঝতে পারছে না। হ্যাঁ, আমার দিনদার ভাইজান 2 বস্তা হলো। আর কেউ আছে চাল দেবেন? কি নাম? ওই ঝিঝিরাইটির ছেলে যিনি 2000 টাকা দিয়েছে, মোহাম্মদ আব্দুল্লাহ 2000 টাকা দিয়েছে, আবার 1 বস্তা চাল দেবে। পাশে লেখে হুজুরের পুতা আল্লাহ করে, হুজুরের পুতা আল্লাহ করে জনাব মোহাম্মদ ইমরান আলী সাহেব। উনি বলছেন আমি 1 বস্তা ওনার ছোট ভাই, হান্নান ভাই ছোট ভাই, আল্লাহ করে 1 বস্তা চাল দেবে। জলবেন নারে তাকবীর, নারে তাকবীর। গোবড়ায় বাড়ি মোহাম্মদ আবুল, গোবড়ায় বাড়ি 1 বস্তা চাল দেবেন আর 10 কেজি গোস্ত দেবেন। জলবেন নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সামনে বসো, তাবারকের জন্য 1 বস্তা আলু দেবে। কি নাম? এমডি আতিক মাসুম। হ্যাঁ, 1 বস্তা আলু দেবে। আল্লাহ নিয়তকে কবুল করো। এই আর কে আছে চাল দেবেন 1 বস্তা করে? বলুন, চাল আমার জন্য চাইছিনি, হুজুরের দরবারে মেহমান খানা খাবে। এই প্রতি জুম্মায় আমি বাড়ি থাকি, যারা গেছে জিজ্ঞাসা করুন। আমার মা আমাকে নিজে বলে গেছেন, আল্লাহ সাক্ষী আছেন, আমার মা নিজে বলেছেন মেহমানদের ভাত খাওয়াবি যখন টাকার লোভে খাওয়াবি না, যখনই মনে খাওয়াবি মনে মনে করবি আমি দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি। কথা বলেন না? যারা গেছে যে এই চৌঘড়িয়ার লোক, এই গত জুম্মাতেই গেছে, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, ইদ্রিস বিদ্রিস সব গিয়েছিল আমার ভাইজানেরা, আরো সব মেহমান গেছে। আল্লাহ করে কেন খাওয়াবো না? আপনাদের দোয়ার উসিলে তো আল্লাহ আমাদের সব কিছু দিচ্ছে। আমার পীরের দোয়াতে আল্লাহ করে। আমার ভাইজান কে কার খানা খায়? ওই প্রতি জুম্মায় 1 দিন করে খালি বৈঠকখানায় বসি, শুক্রবার আর বসি না, ওই একটা দিনই বসি। যতই মেহমান যাক তাদেরকে বলি শুক্রবার ছাড়া আমাকে পাবেন না, আমি এমনি সময় বেরোই না। বাপের মায়ের চাচাদের, বাপ চাচাদের সম্মান যদি রাখতে হয়, নিজের ছেলেরা ভাইপোরা রাখবে। আর বাপ মা চাচাদেরকে যদি বেউজিতি করতে হয়, নিজের ছেলেরা ভাইপোরা বেউজিতি করবে। দাদা হুজুরের সিলসিলা যদি ক্ষতি করতে হয়, আপনাদের দ্বারা হচ্ছে না, আমাদের দ্বারা হচ্ছে। আর যার দ্বারাই ক্ষতি হচ্ছে কোনো কথা বলবেন না, সেইখান থেকে সরে আসবে। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, কথা ঠিক নেবে ঠিক। যাই হোক, আমার ভাইজান আর 1 বস্তা চাল কেউ দেবে? 2 বস্তা চাল মোহাম্মদ খড়িবাড়ি
আন্দুলিয়া বাড়ি খড়িবেড়িয়া, হ্যাঁ এনার ভাইরা ভাই, হ্যাঁ উনি বলছেন আমি 2 বস্তা চাল দেবো, জোরে বলেন নারে তাকবীর। এই একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর। সকলে খুশি না বেজার? জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দানকে কবুল করুন, এদের হায়াত দারাজ করুন, জান আল্লাহ হিফাজত করুন, ঈমান আমলে সুইমা চেনা কেন আল্লাহ পাক হুজুর কিবলা নেক দোয়া নেক নজর রুহানি ফয়েজ আল্লাহ আমাদের সকলের জন্য নসিব করুন। এই দানের ওসিলা করে দোয়া চাই আল্লাহ পাক আমাদের সকলকে হুজুরের দরবারে যে আমরা নিয়ত করে এসেছিলাম, স্বপ্নে স্বপ্নে আমার হুজুরকে একবারও জিয়ারতে নসিব করার জন্য আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আল্লাহর বান্দা কে? শাহাবুদ্দিন। বাড়ি কোথা? ও আমার ভাইয়ের জামাই। আল্লাহ কারে দোয়া করবেন, আমার ভাইয়ের জামাই শাহাবুদ্দিন, আকড়া চটাই বাড়ি, চটরা আকড়া চটাই বাড়ি। 5,000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুন, ঈমান আমলে সুইমা চেয়ে রাখেন। 5,000 টাকা নগদ দিয়েছেন, এর ওসিলা আল্লাহ পাক নাজাত দিন, বিপদ আপদ উদ্ধার করুন, আসমানি বানা জমিনি বানা থেকে রক্ষা করুন। দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা বসিরনে আল্লামা রুল শাহ হুজুর কেবলা, আজকে হুজুর কেবলার যে দরবারে এসেছিলাম, আল্লাহ পাক মাঝারটি হুজুর কেবলার তামাম ওলিদের নেক দোয়া নেক নজর আল্লাহ সকলের জন্য নসিব করুন। আল্লাহ আপনার ওলি বান্দাদের সাথী করে আল্লাহ আমাদের হাসর করিয়ে দেবে, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ নবাবপুরে বাড়ি হাফিজ, হাফিজ ভাই 2,000 টাকা দেবে, জোরে বলেন নারে তাকবীর, নারে দিবে। বলুন চাল দেনে গলা কি হচ্ছে? 1 বস্তা করে চাল। 9টা 24-এর মধ্যে 9টা চাল, 9 বস্তা চাল হয়েছে। ক বস্তা বাকি? এই 24-এর মধ্যে 9টা হয়েছে, ক বস্তা বাকি? হ্যাঁ কত? 15। আর 15 বস্তা বাকি। বলুন একজন বলুন 15 জন এইখানে হয়ে যাবে। একজন মন করলে 2-3 বস্তা করে দিতে পারে, এরকম মানুষ আছে যে নিয়ত করে দেবেন আমি মেহমানদের খানা খাওয়াবো, আমি হুজুরের দরবারে যত মেহমান আসবে তাদের খাওয়াবো। আরে বাবা, আল্লাহ পাকের এই মেহমানদের খাওয়াতে গেলে সেটাও ভাগ্যের ব্যাপার। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, এরকম মানুষ আছে না? জোরে বলুন। লাখ লাখ টাকার মালিক হজে যেতে পারে না, কোন রকম করে সংসার চলছে, দেখবেন হজে চলে যাচ্ছে। টাকা থাকলে হয় না, ভাগ্যের ব্যাপার আছে। রসুল আমার দোয়া করেছিলেন, এই দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার। রসুল দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। আবার আমি বলছি রসুল দোয়া করেছে, দোয়া কবুল হয় না। রসুলের দোয়াতে ওমর ফারুক আল্লাহ হিদায়াত করলেন, আবার রসুল দোয়া করেছেন হিদায়াত হলো না। যদি হিদায়াত হতো তাহলে আবু জেহেল হিদায়াত হলো না কেন? এই দোয়াটাও পেতে গেলে, মেহমানদের দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে, বুঝলেন? নিয়ত করে দেবেন আমি মেহমানদের খানা খাওয়াবো। 1 বস্তা করে চাল চাইছি। মনিরুল ইসলাম তিনি 25 কেজি চাল দেবেন। বাড়ি এখানে পূর্ব কাঁটালিয়া, ও পূর্ব কাঁটালিয়া বাড়ি, ভাঙর। হ্যাঁ বুঝতে পেরেছি। আল্লাহ কারে উনি বলছেন 25 কেজি চাল দেবো, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর 14 বস্তা বাকি। দেখি কে খাওয়াতে পারে মেহমানকে। আমরা খাওয়ানো, আল্লাহ খাওয়ানোর বান্দা ওসিলা। ওয়াক্তাফু ইলাইহি ওসিলা, ওসিলা ছাড়া মানুষ বাঁচতে পারে না। হেল্লাই রুজি বাহানায় মত, কে কার ওসিলা আল্লাহ রুজি মাপায়? বলুন। আর 14 বস্তা বাকি। দুরূদ শরীফ আল্লাহুম্মা
এখানে নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা জামাই বাবু নারে দেখবি নারে দেখবে যা দরসি পড়ছে অবস্থা নাই ভালো নেই যাবা ছেড়ে হচ্ছে নাকি দরসি পড়ছেন মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ নওয়াবপুরে বাড়ি মোর্শেদ আলী নওশাদ আলী এক